দেখেন আমাদের দেশের গরিবের বন্ধু, দুঃখীর মানুষের বন্ধু দুঃখ মিয়া নামে কবি কাজী নজরুল ইসলাম আফসোস করে করে একটি গান বলেছিলেন যে আমি তো গরিব মানুষ, যেতে পারবো না, বড় আশা মনে, বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। এরকম আশা আমাদের সবারই আছে, ঠিক না? রিক্সা চালক, ভ্যান চালক, শ্রমিক, কুলি, তাঁতি, মজুরি সবাই চায়। হয়তো অর্থ বিত্ত বিভিন্ন কারণ সম্ভব হবে না, যে আল্লাহ নবী সুযোগটা দিয়েছেন। তিনি বলে গেছেন হাদিসে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাকিনা ফিল আরদ ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালামা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরদি নবী, এতিমের নবী, গরিবের নবী, শ্রমিকের নবী, সৈনিকের নবী, রাখালের বন্ধু, রাষ্ট্রপতির নেতা, সেনাপতির নেতা, বিচারপতির নেতা, ঠিক না? তিনি সবার জন্য অপশন রেখেছেন। তিনি বলেছেন, আমার উম্মতের গরিব, দুঃখী, অসহায় ব্যক্তি যদি পৃথিবীর যেই প্রান্ত থেকে আমাকে একটু সালাম দিবে, তাই সুন্দরবনের ধারে, বঙ্গোপসাগরের কিনারে, আটলান্টিক মহাসাগরে, আফ্রিকার জঙ্গলে, যেখান থেকে সালাম দিক না কেন, আল্লাহর পক্ষ থেকে একদল ভ্রাম্যমান ফেরেশতা, মালাইকাতান সাইয়্যাহিন, ফেরেশতারা ঘুরে ঘুরে বেড়ায়, যেখানেই সালাম দিবে, যেই প্রান্তে, ওই মুহূর্তে বিদ্যুতের গতিতে সালামখানা আমার রওজায় পৌঁছে দেয় ওই ফেরেশতারা। সরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে সালাম দিলে যাবে না? ফেরেশতা আছে না নাই? চারিপাশে হাজার হাজার কাতারে কাতারে ফেরেশতা আছে, তারা আমাদের সালাম পৌঁছে দেবেন। এই জন্য যারা এসেছেন আশেপাশে অনেকে সাউন্ড দিচ্ছেন, দিবেন না, বসুন এবং মহব্বতের সাথে নবীজির রওজায় সালাম বলুন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের এই মাহফিলের আজকে আপনারা দিনভর আলোচনা শুনতেছেন, অনেক ওলামায়ে দ্বীন কথা বলেছেন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন শরীফ একটা মঞ্চে আছে, কোরআন থেকে তাফসীর হবে, ঠিক না? কি রাজি আছেন তো সবাই নাকি? কোরআন কার বাণী? জোরে কন্যা কার? কোরআন আল্লাহর, তাফসীর হবে কার? আমাদের মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন মৌলভী, কালাম যার, তাফসীরও তার। এই জায়গায় আমরা অনেকেই মন গড়া কথা বলি, সুযোগ নেই। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানে আল্লাহ বললেন, মানুষের জীবনে এমন কোনো বিষয় নেই, এমন কোনো প্রশ্ন নেই, এমন কোনো জিজ্ঞাসা নেই, জটিল কঠিন সমস্যা নেই যার সমাধান আমার কালামের মধ্যে আমি পেশ করি না। শুধু তাই না, ওয়া আহসানা তাফসীরা, আমি আল্লাহ ওই কালামের, ওই বিধানের নীতিমালার সুন্দর তাফসীর, ব্যাখ্যা আমার কালামে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। কার কথা? এই একটা আয়াতে একটা শব্দে একবার আসছে তাফসীর কোরআনে। আমার ভাইরা, তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ কোরআন দিয়েছেন, এর তাফসীরের ব্যবস্থাও তিনি করে দিয়েছেন, ঠিক না? কোরআন মানুষের কথা বলে, জীবনের কথা বলে, প্রয়োজনের কথা বলে, সমস্যার সমাধান দেয়। এমন কোনো সমস্যা নাই যার সমাধান কোরআনে নাই, ঠিক না? ঠিক। তাই যে সমস্যা, যত জটিল কুটিল, কোথায় যায়, যত প্রশ্ন, আজ তো আমার পৃথিবীতে নাস্তিক ভরে গেছে দাদা। কত নাস্তিক উপাদে চিন্তা চেতনা দর্শন আপনার আমার মাথার পরে দাঁড়িয়ে আছে, ঠিক না? ঠিক। কত আজে বাজে প্রশ্ন, ডারউইনের বিবর্তনবাদও পড়ানো হচ্ছে, মানুষ বান্দর থেকে তৈরি হয়েছে নাকি? আমার ভাইরা,
অনেক কথা আছে, বলার চেষ্টা করব যদি আপনাদের মন থাকে। তবে আমার কথা হলো, আজকের পৃথিবীতে নয়, ডিজিটাল নয়, স্মার্ট নয়, এখন তো আমরা স্মার্ট হয়েছি নাকি, ডিজিটাল থেকে স্মার্ট হয়েছি, আর কত কিছু সামনে হবে। যত নতুনত্ব আসুক, যত বিজ্ঞান যত ডেভেলপ করুক, সমস্ত সায়েন্স বিজ্ঞান টেকনোলজির ঊর্ধ্বে হচ্ছে আবার আল্লাহর কালাম। ঠিক না বে ঠিক? কারণ আল্লাহ বলেছেন তানজিলুম মিন হাকিমিন হামিদ, এই কোরআন মহাবিজ্ঞানী মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আপনি কি সমাধান চান? আজকের নয়, যুগে যুগে সব প্রশ্নের জবাব দিয়েছি। আমার মনে পড়ছে এখান থেকে একটি বক্তব্য আসছে, ইসলামের ৩য় শতকে এক সময় নাস্তিকদের খুব প্রাদুর্ভাব ছিল, আজে বাজে প্রশ্ন করতে লাগলো আল্লাহ সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে। কঠিন এক শিক্ষিত নাস্তিক তার কিছু প্রশ্নের জবাব দিতে সেই সময়ের আলেম ওলামারা ব্যর্থ হলেন। ওই সময়ের খলিফা, ইসলামী সাম্রাজ্যের খলিফা, তার রাজ দরবারে সব আলেমদের ডাকলেন, শায়েখদের, আর ওই নাস্তিকদেরকেও ডাকলেন। আসলো নাস্তিক, খুব জ্ঞানীগুণী পণ্ডিত মানুষ, বহুত প্রশ্ন করলেন, সব কিছু আটকে গেলেন, জবাব দিতে পারেন। কঠিন জটিল প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে, আসমান জমিন সৃষ্টি রাজ্য সব তো আল্লাহ সৃষ্টি করেছে, এই সৃষ্টি রাজ্যে এসব তৈরি করার আগে আল্লাহর আগে কি ছিল? আল্লাহর আগে এই সৃষ্টি রাজ্যে কি ছিল? এখন আলেমরা তো কোরআন হাদিস খুঁজে মিল করতে পারতেছে না, কি ছিল আমরা কেমনে করি? প্রশ্ন ধরা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহ তো আরশে আজিমে বসে গোটা সৃষ্টি রাজ্য তিনি তদারকি করেন, দেখেন, তো উনি কোন দিকে মুখ করে বসেন? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উপর, নিচ, কোন দিকে মুখ করে বসেন? এটা কঠিন একটা ব্যাপার। কোন দিকে মুখ করেন তা তো কোরআনে সরাসরি আল্লাহ বলেন না, জবাব দিতে পারছে না। আরেকটা প্রশ্ন বললেন, 3টি প্রশ্নের মধ্যে তৃতীয় হচ্ছে, এই মুহূর্তে আল্লাহ পাক কি করতেছেন? এই 3টি জটিল প্রশ্নে আটকে পড়ে গেল হুজুরেরা। খলিফা বলল, তোমরা কি জবাব দিতে পারলে না? এক মুরব্বী উস্তাদ বলে, খলিফা, আমার যদি অনুমতি দেন, আমার দরবারে আমার একটা ছাত্র আসে, মাত্র 12 বছর বয়স, কিন্তু খুব মেধাবী, খুব যুক্তিবাদী, দর্শন তার কাছে আছে। আমার মনে হয় যদি অনুমতি দেন তাকে নিয়ে আসি, সে হয়তো এ জবাব দিতে পারবে। খলিফা বলল, আলহামদুলিল্লাহ, যাও এক্ষুনি নিয়ে আসো। চলে গেলেন, নিয়ে আসলেন 12 বছরের বালক। কত বছর? জোরে কর না, কত বছর? 12 বছরের বালক সামনে এসে দাঁড় করানো হলো। খলিফা বলে, তুমি জবাব দেবে প্রশ্নের? বলে, আল্লাহ পাক রহম করলে, ইচ্ছা করলে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন 3টি বলা হলো, তুমি জবাব দাও। বালকটি বলছে, খলিফা, জবাবের আগে একটা শর্ত আছে। একটা শর্ত। কি শর্ত? জবাব যদি আমাকে দিতে হয়, তা যিনি জবাব দিবেন নিশ্চয়ই তিনি উস্তাদ, আর যারা প্রশ্নকারী তারা তো ছাত্র। তো এখন ছাত্র মঞ্চে চেয়ারে বসে, ছাত্র না শিক্ষক? কথা বলেন। তা আপনারা ছাত্ররা মঞ্চে বসে থাকবেন, আমি শিক্ষক নিচে দাঁড়ায় জবাব দেবো, এটা তো অশোভনীয়, বেমানান। প্রথমেই চমক দিল, সুবহানাল্লাহ। আচ্ছা তাই নাকি? কথা তো ঠিক। তাহলে আমাকে জবাব দিতে হলে আপনারা মন ছেড়ে দিন, নিচে আসুন, আমাকে মঞ্চে দিন, তারপর জবাব হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। খলিফা বলল, রাইট, ইউ আর রাইট, সবাই নামো। সবাই নিচে নামলেন, বালক উপরে চেয়ারে বসলেন। ওই বালক কে জানেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। 12 বছর বয়সে, আগে 7 বছরে কোন হাফেজ, 12 বছরে লক্ষ লক্ষ হাদিস তার সিনার ভিতরে। সুবহানাল্লাহ। মাত্র 12 বছর বয়সের বালক বসে গেলেন মঞ্চে চেয়ারে। নাস্তিকের কঠিন কঠিন 3টি প্রশ্নের জবাব দিবেন। বালক বললেন, সদক, আমার আল্লাহ পাক তার কালামে বলেছেন, সব জবাব এখানে আছে। তিনি বলেছেন, ওয়ামা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ
ইল্লা ফি কিতাবিম মুবিন। সূরা নামলের ৭৫ নম্বর আয়াতে আল্লাহ বললেন, আসমান জমিনের ভিতরি প্রকাশ্য বিষয় শুধু নয়, গায়বাতিন অদৃশ্যের বিষয়, রহস্যজনক যা দৃশ্যমান নয়, যত গোপন তথ্য আছে সব কিছু আবার আল্লাহ এই কিতাবের ভিতরে বলে দিয়েছে। সুতরাং চিন্তার কোনো কারণ নাই। বিশাল অডিয়েন্স। প্রশ্ন হলো, ওই নাস্তিক তখন নিচে বালক জিজ্ঞেস করতেছেন, প্রশ্ন বলো। প্রথম প্রশ্ন বলল, তামাম সৃষ্টি রাজ্য, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব সব সৃষ্টি করলেন আল্লাহ। এই সৃষ্টি রাজ্য সৃষ্টির পূর্বেও কি ছিল, আল্লাহর আগে কি ছিল? প্রশ্ন মনে আছে? খেয়াল আছে না নাই? বালকটি জিজ্ঞেস করে প্রশ্নকারীকে, ও পণ্ডিত, আপনি কি অঙ্কশাস্ত্র জানেন? বলে, হ্যাঁ জানি। অঙ্কশাস্ত্রের মৌলিক সংখ্যা কয়টা? 9টা। কি কি একটু বলুন। উনি বলতে লাগলেন, 1 2 3 4 5 6 7 8 9। এই 9টি মৌলিক সংখ্যা। বালক বললেন, কিন্তু আপনার গণনা হয়নি, আবার গণনা করেন। আবার গণেন, ওয়াহিদ ইসনান থালাতা আরবা খামসা সিত্তা সাবআ তামানিয়া তিসআ। বালক বলেন, গণনা হলো না। কেন হবে না? এটাই তো সংখ্যার, কিছু নেই। আচ্ছা বন্ধু, ও জ্ঞানী, ও পণ্ডিত, তুমি তো গণনা শুরু করছো 1 দিয়া, 1 থেকে শুরু করেছো। আমি জানতে চাই 1-এর আগে কি আছে? 1-এর আগে কি আছে? বলছে 1-এর আগে তো কিছুই নাই। কেউ অন্যরা কেউ কেউ বলে 0। বলে 0 তো সংখ্যা না। 1-এর আগে 0 মানে 0, অর্থাৎ কিছু নাই। তাহলে বন্ধু, তুমি যদি স্বীকার করো 1-এর আগে কিছু নাই, এবার জবাবটা নাও। আমার আল্লাহ কোরআনে বললেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সরে বলেন সুবহানাল্লাহ। জবাব এখানে আমার আল্লাহ বললেন, আল্লাহ আহাদুন, এক, একক, অদ্বিতীয়। 1-এর আগে যেমন কিছুই পেলে না, সৃষ্টিরাজ যেমন আল্লাহ এক, হুয়াল আউয়াল ওয়াল আখিরু, উনি 1 দিয়ে শুরু, উনাকে দিয়ে শুরু, ওনার আগে আর কিছুই ছিল না। সরে বলেন সুবহানাল্লাহ। ওলামারা আহাদুন শব্দ আল্লাহ বলেছেন, আল্লাহ কিন্তু ওয়াহিদুন শব্দ ব্যবহার করেন নাই। করেছেন? কুল হু আল্লাহ ওয়াহিদুন বলেছেন, আহাদুন এক, একক, মানে এমন যে ওর আগে আর কিছু হওয়ার সুযোগ নেই। আচ্ছা, খুশি হলেন অডিয়েন্স সবাই? দ্বিতীয় প্রশ্ন বলো। নাস্তিক বললেন, দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ আরশে আজিমে বসেন, কোন দিকে মুখ করে বসেন, বা তিনি কোন দিকে মুখ করে থাকেন? জটিল প্রশ্ন, তাই না? বালকটি বলেন, খলিফা, তোমার দরবারে কোনো খাদেম আছে নাকি? আছে খাদেম, ডাকো খাদেম রে। ও খাদেম, একটা মোমবাতি আর আগুন আনো। মোমবাতি আগুন টেবিলে আনা হলো, মোমবাতি ধরানো হলো, জ্বালানো হলো। মোমবাতি চিনেন তো? মোমবাতি জ্বালানো হলো, আগুন জ্বলছে, লাইট জ্বলে, লাইট হচ্ছে আলো, বেশ সুন্দর জ্বলে উঠেছে। বালকটি জিজ্ঞেস করে, ও বন্ধু প্রশ্নকারী, এবার তুমি বলো, এই আলোর মুখ কোন দিকে? এটা বাতি জ্বলছে, বাতিটার মুখ কোন দিকে? মোমবাতির আগুনের মুখ আছে নাকি কোনো দিকে? বলে, তো নির্দিষ্ট মুখ নাই। নাস্তিক বুঝতে পারছে কোন দিকে যাবে। এত কম না শয়তানের খলিফারা কি কম থাকে? বুঝে আছে? ওলামায়ে দ্বীন যারা অডিয়েন্স বলেন, মুখ কোনো দিকে নয়, নির্দিষ্ট নয়, চতুর্দিকে।
লো বন্ধুরে, তুমি বলো কোন দিকে? বলে চারিদিকে ছড়ানো মুখ, চতুর্দিকে। তাই যদি হয় শোনো আমার আল্লাহর কালাম। আল্লাহ বলেছেন কোরআনে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু নূর। আল্লাহ কি? এটা জোরে বলেন নাকি? যেরকম কি নূর মানে কি? আলো। নূর মানে আলো, লাইট। এই যে মোমবাতির আলো, এর যেমন কোন নির্দিষ্ট মুখ নাই, আমার আল্লাহ পাক হলেন নূর। তার নির্দিষ্ট দিকে হবে না, বরং চতুর্দিকে তামাম সৃষ্টি রাহান তার দিকে মুখাপেক্ষী। তিনি আরো বলেছেন, শরব ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের কুরসিটা, সিংহাসনটা আসমান জমিনের সব কিছুই ধরে রেখেছে। সুবহানাল্লাহ। যে আয়াতুল কুরসি মানে, কুরসি মানে কি? সিয়ার। কুরসি মানে কি? সিয়ার, সিংহাসন। আল্লাহ বলছেন আল্লাহ সিয়ারটা, কুরসিটা আসমান জমিন সৃষ্টির যা সব কিছুই ধরে রেখেছে। তামাম সৃষ্টি জানে কোথায় কি হয়। আজকাল স্যাটেলাইটে যেমন পাওয়া যায়, স্যাটেলাইটটা কার? স্যাটেলাইট আকাশ শক্তি কার? এই স্যাটেলাইটে দেখেন, এখানে প্রোগ্রাম হতে লাইভ দেবেন, আমেরিকার থেকে লোক বসে দেখবে, তাই না? কিসের মাধ্যমে যায়? স্যাটেলাইটের মাধ্যমে। এই যে স্যাটেলাইট শক্তি, আমার আল্লাহ পাকের মধ্যাকর্ষণ শক্তি, সবকিছুই আসমান জমিনের কোথায় কি হচ্ছে, আমার আল্লাহর সিংহাসন, আল্লাহর আরশে আজিম সবকিছু কন্ট্রোল করে। সিসি ক্যামেরার মতন প্রতিটি ফুটেজ তার কাছে পৌঁছে যায়। আমার ভাই বন্ধু, এখন নাস্তিক তো বিপদে পড়ে গেছে। জবাব, পুরা অডিয়েন্স তো আল্লাহু আকবার বলে উঠছে, আল্লাহু আকবার। দ্বিতীয় প্রশ্ন গেল, এবার তৃতীয় প্রশ্ন হলো, এই মুহূর্তে আল্লাহ কি করতেছেন? ছোট্ট বালক জবাব দিচ্ছে, শোনো আমার আল্লাহর কাজ কিরকম। তিনি যা মনে করেন তাই করেন, যা চান তাই করতে পারেন, ঠিক না বেঠিক? তিনি কোরআনে বলেছেন, আমরা তো শুনি কুন ফায়াকুন, হও বললে হয়ে যায়, বলো বললে বলে যায়, কিন্তু আল্লাহ বলেছেন আরো কথা, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বললেন ফাআলুন, তিনি হলেন ইসমে ফাইল মুবালাগার শব্দটা সম্পাদনকারী, সর্বাধিক অত্যাধিক যত কিছু প্রয়োজন, যা প্রয়োজন তা করতে পারেন। মা ইউরিদ, সেই সাথে সাথে বললেন তিনি যা ইচ্ছা করেন, যখন যা প্রয়োজন ইচ্ছা করেন সেটা করে থাকেন। এখন বালক বলতেছেন, শোনো বন্ধুরি, এই মুহূর্তে আল্লাহ পাক দেখতেছেন একটা নাস্তিক খুব ডিস্টার্ব করতেছে, খুব ঝামেলা করতেছে। এই জন্য আমার আল্লাহ পাক আমার মতন ছোট্ট বালককে দিয়া ওই নাস্তিকটারে মঞ্চ থেকে নিচে নামায়া সাইজ করতেছে। সাইজ করে পর্যন্ত একেবারে মোটামুটি তার সমস্ত জবাব দিয়া তাকে এই মঞ্চ থেকে নামায়া সোজা করে দিচ্ছে। জোরে কেন সুবহানাল্লাহ। তুমি অনুমান পাও না আল্লাহ কি করতে? খোঁজ নিতে, বেটা তুই নিজের হিসাব পাইস না? তোর পিঠখানা তুই আয়না ছাড়া দেখতে পাবি না জীবনে। তোর এত পাওয়ার, এত বুদ্ধি কে দিছে মাথায়? বেটা লাজবাব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কালাম সমস্ত প্রশ্ন, জটিলতা কুটিলতা যা আছে জমিনের, দ্বন্দ্ব সংঘাত, সব কিছুর সমাধান কোরআনে আছে না নাই? জবানে আছে না নাই? আজকে আমার দেশের জটিল প্রশ্ন, মানুষ বান্দর থেকে তৈরি না কি হয়েছে, এর জবাব কোরআনে আছে না নাই? আজকে দেব, মানুষ বান্দর থেকে মানুষ হয় নাই, বরং মানুষ থেকে বান্দর হয়েছে। এ জবাব আল্লাহ দিয়েছে। এই আধুনিক যুগে এই প্রশ্ন আসবে, আল্লাহ জানে। জানে কি জানে না? কথা বলেন, কোন জবাব নেই? ও দুনিয়ার মানুষ, আজ পৃথিবী নীরব থাকবে তা হতে পারে না, ঠিক না? ঠিক
অনেক কথা, আধুনিক সমসাময়িক কিছু কথা আছে বলতে চাই, যদি আপনাদের ধৈর্য থাকে কোরআন থেকে কথা হবে, ঠিক না ভাই? ঠিক রাজি আছেন তো? আমি আজকে আপনাদের সামনে তাফসীরের জন্য সূরা আল ফুরকান থেকে 18 পারা 25 নম্বর সূরা ফুরকান থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। সেই আয়াতের আলোকে 31 আয়াত, এই আয়াতের আলোকে কিছু কথা হবে ইনশাআল্লাহ। আমি তরজমা শুনিয়েছি। সূরাটার নাম কি? সূরা ফুরকান। নাম কি? ফুরকান। আপনারা মন খারাপ করছেন? এই দুটো যুবক ভাই, ওই বাবা আস্তে করে বসে পড়ুন না, শোনে সামনে আস। কি ঘটনা? কি উঠছো কেন? ক্ষুধা লাগছে? আমি সকাল 8:30টায় রওনা দিয়েছি যশোর চুয়াডাঙ্গায় মাহফিল গতকাল। হাসাদামে নেটে দেখেন আমার সামনে সাইডে দিয়ে প্রায় 1 লাখ মানুষ, রাস্তাঘাটও জায়গা নেই। সেখান থেকে সকালে রওনা দিই, যশোর এয়ারপোর্টে বসা 2.5 ঘন্টা কুয়াশায়। তারপরে আসলাম ঢাকা এয়ারপোর্টে, নাইমা এই গাড়িটা নিয়ে রওনা দিছি। পথে 2 জায়গায় যাবে, পৌঁছাইছি। এ শুধু চা খাচ্ছে 1 কাপ, আপনাদের কাছ থেকে 1 কাপ খাইছি, আর 1 কাপ 2 কাপ, এই হালাতে সারাদিন। আর তোমরা উঠছো কেন? বলো কষ্ট হয়ে গেছে মানা, মাইন্ড করো না। শোনো শোনো বন্ধু, তোমাদের মতো ছোট ছোট ছেলেরা, যুবকেরা, তোমাদের তো চোখ কান খোলা। এই তো কয়েকদিন আগে খেলাধুলা দেখে বিশ্বকাপ দেখলে, ওয়ার্ল্ড কাপ, মেসি মাসির মতো উড়ি বেড়ালে, তাই না? আবার সিলেটের লোক, সিলেট স্ট্রাইকার্স, মনে হয় সিলেটে আজকে খেলাধুলার কারবার চলতেছে, তোমরা রিসেপশন দিচ্ছ, কত মজা। কিন্তু দেখো না, তোমার মতো যুবকরা পৃথিবী কি উল্টে দিতে পারে? পারে কি পারে না? এই যুবকরা উল্টে দিতে পারে গোটা পৃথিবী। ডিজিটালকে যেমন মুরব্বীরা স্মার্ট বানায়, যুবকরা উল্টায় দিতেও, ঠিক না ভাই? ঠিক। দেখছো না ওয়ার্ল্ড কাপে এত খেলা মজা করলে, পতাকা বানাইলা 7 কিলোমিটার। বাংলাদেশে একজন পতাকা বানাইছে 7 কিলোমিটার লম্বা, নিজের বাড়ির থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত। নিজের বাড়ির থেকে 7 কিলোমিটার লম্বা, তাও কি নিজের টাকা না, তো শ্বশুর বাড়ির বাগান বিক্রি করে ওটা বানাইছে। হ্যাঁ, কি ঠিক না ভাই? ঠিক। 2 গ্রুপ মারামারি করে ব্যায়াম বাড়ি মারাও গেছে, এত কিছু দেখছো, কিন্তু একটা জিনিস কি দেখো নাই? ও যুবকেরা, তোমাদের মতো একটা যুবক ছেলে, এই বিশ্বকাপ উদ্বোধন হয়েছে কারে দিয়া? রাষ্ট্রপতি আমির উমরা দিয়ে নয়। এবার বিশ্বকাপ চেঞ্জ হয়েছে একটু, মুসলমানদের হাতে ছিল তো, তারা চেঞ্জ করে কোরআন তেলাওয়াত দিয়ে উদ্বোধন করছিল না? কথা বলেন। যে যুবকটা উদ্বোধন করলো তেলাওয়াত দিয়ে, তাকে দেখেছো? তাকে ভালো করে দেখেছেন? এ যুবকরা দেখছো কেমন? তার এই বডি অর্ধেক নাই, শরীর অর্ধেক নাই, অর্ধেক নাই। নাভির নিচ, তলপেটের নিচ থেকে পা দুখানা আদৌ হয়নি, জন্ম থেকে হয়নি। এই মানুষটা, এই যুবকটি কোরআন তেলাওয়াত করে উদ্বোধন করলো, সারা পৃথিবীতে নজর কেড়েছে, দৃষ্টিনন্দন অবস্থান। শুধু না, আমার ভাইরা, এই বাচ্চাটা যখন মায়ের পেটে ছিল, ডাক্তার বলেছিল ওকে মেরে ফেলে দাও, নষ্ট করে দাও, ওর পা হবে না, ওকে নিয়ে বিপদে পড়ে যাবে। 2টো পা নাই, হবে না। মা বলল না, আমার সন্তান আল্লাহ যা দিচ্ছে তাই দুনিয়াতে আসবে। সরে গেল না, সুবহানাল্লাহ। জন্ম নিল পা বিহীন সন্তান, বুকের উপরে নিয়ে মা মানুষ করলো, কোরআন তেলাওয়াত শিখালো, হাফেজে কোরআন বানালো, সুবহানাল্লাহ। ওই বাচ্চা কি করে খাবে? ওই মা কোরআন জানে, মা ওই আয়াতে বলল, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমার আল্লাহ বলেছেন, বান্দারে তোমার জন্য আল্লাহ কি যথেষ্ট নয়? যে আল্লাহ তোমার পা দেয় নাই, সে আল্লাহ তোমার ব্যবস্থা নিতে পারেন কি পারেন না? সব লীলা খেলা তার। তোমাদের চোখ আছে 2টা, পা আছে 2টা, হাত আছে 2টা, কান 2টা, নাক আছে, সব আছে, সুন্দর মন মগজ আছি, তোমরা কোরআন দেখো না, কোরআন দেখো না। আর ওই বালকটি কোনে হাফেজ হলো, কোরআন তেলাওয়াত উদ্বোধন শুধু করলো না, তাকে দেখে আত্মার কণ্ঠ শুনে পৃথিবী নড়ে গেল। ওই বিশ্বকাপে এলেন আমেরিকা থেকে মর্গ্যান ফ্রিম্যান, আমেরিকার একজন নায়ক মর্গ্যান ফ্রিম্যান আসছিল। ও তারে দেখে, এই বাচ্চা কোটি কোটি টাকার মালিক,
এই যুবক কোটি কোটি টাকার মালিক, অনলাইন বিজনেস করে। আল্লাহু আকবার। মেয়েটা কে দিল, ব্যবস্থা কে দিল, এটা সব শুনি বুঝি ওর তেলাওয়াত শুনিয়া মর্গান ফ্রিম্যানের কলিজা চেঞ্জ হয়ে গেল, মগজ চেঞ্জ হয়ে গেল। ও অনুষ্ঠান শেষে বলল, আমি কালেমা পড়তে চাই, মুসলমান হতে চাই। জোরে কান্না সুবহানাল্লাহ। প্রায় 1000 বিদেশি মুসলমান হয়েছে কাতার। ও যুবকেরা, তোমাদের দায়িত্ব কি? ঘুরি ঘুরি বেড়াও, ফোন নিয়ে না বাবা, হ্যালো হ্যালো করে বেড়া, হেলা দেখে দেখে লাভ নেই। কি করতে হবে? যুগ মানে পাল্টে দেবার জন্য ওই 12 বছরের বালক দেখলে নাস্তিকের জবাব দিল, ঠিক নেবে ঠিক? পৃথিবীর কোন ইতিহাস নেবে? কোরআন খোলো। জালুত নামের পৃথিবীকে বড় সম্রাটকে রুখে দিয়েছিল 12 বছরের বাচ্চা দাউদ। যুদ্ধের বেলা তাকে 2 খণ্ড করে দিল। আবু জেহেলকে নাস্তানাবুদ করে বিদায় দিল। কয় বছরের বাচ্চা? কথা বলেন না কেন? কয় বছর? 11 আর 13, 2 বাচ্চা, ঠিক নেবে ঠিক? জোরে বলেন। তাহলে আজকের এই তরুণ যুবকেরা, ওই যুবকেরা, তরুণ বাচ্চা তোমাদের প্রয়োজন। আজকের এই জমিনটাকে পরিবর্তন করে সোনার বাংলা করতে হলে, মা বোনের মুখে হাসি ফোটাতে হলে, নির্যাতন বন্ধ করে, অন্যায়কর্ম বন্ধ করে, দারুইনের বস্তাবাদা মতবাদকে বাংলার জমিন থেকে সাগরে নিক্ষেপ করে কোরআনের বাংলা করতে তোমাদের প্রয়োজন। এই কোরআনুল কারীমের তাফসীর এখানে চারিপাশে যারা বসে আছেন, বাড়িতে আসেন, চলে আসেন। আর যারা এসেছেন মঞ্চে বা রাস্তায়, 1 কদম পিছনে বাড়ি চলে যান। আমি বললাম 2টি ক্ষতি হবে। কয়টা ক্ষতি? 2টা চরম ক্ষতি হবে। চরম ক্ষতি হবে যদি এখান থেকে যান। এই মাঠ থেকে একটা উঠতে পারবেন না। রাস্তা যারা আছেন ব্যাক গিয়ারে বাড়ি দিকে যান। যদি যান 2টা ক্ষতি হবে। কয়টা? শুনবেন, যারা যাচ্ছে চলে, ওই দেখতে যুবকেরা যেও না, শোনো, 2টা ক্ষতির 1 নম্বর ক্ষতি হলো, তুমি কিয়ামতের মাঠে উঠবা কানা হয়ে, অন্ধ হয়ে। কি হয়ে উঠবে? অন্ধ। আমি কোরআন থেকে আয়াত দিয়ে বলে যাচ্ছি, বানানো কথা নয়। আল্লাহ বলে দিয়েছেন কি হবে? অন্ধ, কানা। আল্লাহ বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলে দিলেন, আমার কোরআনের আলোচনা থেকে, জিকিরিতে, মজলিস থেকে যারা মুখ ঘুরে চলে যায়, ওদের দুনিয়ার জীবন হবে সংকটাপন্ন। আর হাসরের ময়দানে কিয়ামতের দিন আমি আল্লাহ ওদেরকে উঠাবো, অন্ধ করে উঠাবো, কানা করে উঠাবো। কে বলেছেন? বান্দা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে রব, আজকে আমাকে কানা করে কেন উঠাইছো, অন্ধ করে উঠালে কেন? আমি তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম, আমার চোখ ছিল, আমি কেন কানা হলাম, অন্ধ হলাম? আমার আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবেন, বান্দারে, তোমার কাছে আমার কালাম গিয়েছিল, এভাবেই আমার আয়াতগুলো পেশ করা হয়েছিল, কিন্তু তুমি ভুলে গেছিলা। কতগুলো কানে শোনো নাই, ভুলে গেলে, চলে গেলে। আজকে আমি আল্লাহ সেইভাবে তোমাকে ভুলে গেছি। তোমার আমার সামনে আসার দরকার নাই, আমার সাথে কোনো কথা বলার সুযোগ না। 1 নম্বর ক্ষতি, কানা অন্ধ হবে। যে হতে চাও যাও, চলে যাও। কিয়ামতের মাঠে দেখা হবে কে কানা কে ভালো। 2 নম্বর ক্ষতি হলো, এই রাস্তায় যারা ঘুরে ফিরে চলে যায়, ওরা জানে না রাস্তা হলো শয়তানের অফিস। রাস্তা কি জানেন? শয়তানের বাড়ি কোথায়? ওর বাড়ি কোনটা? না বসবাসের ঘর, রাজপ্রাসাদ, ওর কোনটা জানেন? টয়লেট। ও থাকে কোথায়? টয়লেটে থাকে। ও থাকে টয়লেটে। বান্দা যখন টয়লেট করতে যায়, যদি দোয়াগুলো না পড়ে, টয়লেট ঢুকে কি দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল খুবসি ওয়াল খাবাইস। খুবস না খাবাইস কেডা? নোংরা অসভ্য শয়তান। যে এটা না পড়ে, শয়তান তার গোপন অঙ্গ নিয়ে খেলা করে টয়লেট।
শয়তানের বাড়ি হলো টয়লেট, আর শয়তানের অফিস হলো রাস্তা। অফিস কি? রাস্তা। শয়তান বলেছে ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ জানিয়ে সূরা আরাফে ওই শয়তান বলি, আল্লাহ আমি রাস্তায় লাআকউদান্না, লামে তামিদ নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই রাস্তায় বসে থাকবো। আমার অফিস বসার জায়গা, অফিস হলো রাস্তা। এই রাস্তা দিয়ে বনি আদম যখন তোমার পথে যাবে, তোমার পথ থেকে তাদেরকে ফিরাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাব, তোমার রাস্তায় যাইতে দেব না। এই যে রাস্তার পথ হলো আমার অফিস। শয়তান নিয়ে যাবে, এখন যাবে না, সাথে করে নিয়ে যাবে, গলা জলাই নিয়ে যাবে। অন্যায় তালা ফাওয়াল্লাহু করিন, ও তোমার করিন গলা জলানো বন্ধু হয়ে নিয়ে যাবে, বাসায় নিয়ে শোয়াই দিয়া তোমার মাথায় কানে চোখে নাকে জনমের মতো পিসাব ফেরবে, স্প্রে করে দেবে। আতরের স্প্রে না, পিসাবের স্প্রে দেবে। মুসলমান সন্তান, কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, কিয়ামতের মাঠে টের পাবি এই কোরআন তোমার জন্য কত উপকারী। আজকে যে আয়াত তেলাওয়াত করছি সূরা ফুরকান, ফুরকান কোরআনের নাম, ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী। এই সূরা থেকে তেলাওয়াত কিন্তু আয়াতটা তোমরা একটু শোনো ভালো করে। আমি তেলাওয়াত বলেছি, আল্লাহ বলেন ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওই হাশরের ময়দানে কঠিন মুসিবতের দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা করবেন, তিনি হবেন বাদী, আমরা হব আসামি, আর সাক্ষী হবে কোরআন। তিনি বলবেন হে রব, ইন্না কওমি, নিশ্চয়ই আমার কওম, আমার সম্প্রদায়, আমার উম্মত যারা ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনকে ফেলে রেখেছিল, পরিত্যক্ত করে রেখেছিল। কোরআন তারা গ্রহণ করাতে চুমা খেয়ে রেখে দিয়েছে, হয় তাকের মাথায়, নইলে এতিমখানায়, হয়তো তাবিজের পাতায়। কোরআনকে তারা বাস্তব জীবনে আমলে আখলাকে গ্রহণ করে নাই, ওরা ফেলে রেখেছিল। মাহজুর, মাহজুর ইসমে মাফউল সিগা, হিজরুল হলো ত্যাগ করা, পরিত্যাগ করা। মাহজুর মানে পরিত্যাগকৃত বস্তু, পরিত্যক্ত বস্তু, জিনিসটাকে পরিত্যাগ করে ফেলে রেখেছিল। এই কথা বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে? হাশরের ময়দানে। ঠিক না বে ঠিক? ভালো করে বুঝেন কিন্তু আমার ভাইরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, তাই যারা এখানে আছেন আজকে কিছুক্ষণের জন্য, আমি তো সারা রাত থাকবো না, কিছুক্ষণের জন্য মনোযোগ দিই এই আয়াতের আলোচনাটা শুনে যাবেন। আজকে 2 ঘন্টা 1.5 ঘন্টা একটু না হয় ব্যয় করলেন, নাকি কলিজায় ব্যথা লাগে না? এই কোরআন কিয়ামতের মাঠে মামলার আপনার বাদীর সময়, রাসূল বাদী, আপনি আসামি, কোরআন সাক্ষী। রাসূলুল্লাহ বলে গেছেন আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে দলিল হবে, নইলে বিপক্ষে সাক্ষী দেবে। কোনটা চাও? কি চাও? আল্লাহ বলে দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বললেন শোনো, এ কোরআন হচ্ছে তোমাদের জন্য বুরহান। বুরহান মানে দলিল। বুরহান মানে কি? দলিল ছাড়া যেমন জমির মূল্য নাই, এই দলিল ছাড়া হাসরে আপনার বাঁচার উপায় না। এটা দলিল, আপনার দলিল। দলিল ঠিক আছে কিনা? দুনিয়া জমির দলিল আরেন শ্রেষ্ঠ, সিন্ধুকে যত্ন করে রাখো, আর আখিরাতে জান্নাতে যাওয়ার দলিলটা তুমি হারাই ফেলো, কোন দাম তোমার কাছে নাই। মুসলমান, আজকে কলিজায় আঘাত লাগার কথা, কোরআন কারীমকে আল্লাহ পাক তোমার দলিল দিয়ে দেয়, সেই দলিলটা তোমার দুশমনরা আগুন লাগায় পোড়াইতেছে। কথা বল না কেন? তোমার দলিলটা তোমার শত্রু আগুনে পোড়াইতেছে, আর তুমি ঘরে বসে চুমা খাও, নাকি? ঠিক না? এই কয়দিন আগের কথা, সুইডেনে কোরআন শরীফে আগুন লাগিয়েছে, জানেন? জানা আছে না নাই? খবর রাখেন কিনা? সুইডেনে কোরআনে আগুন লাগিয়েছে।
রাষ্ট্রের অনুমোদন ক্রমে একদল শয়তানের আগুনে পড়িয়েছে কোরআন। মুসলিম রাষ্ট্রগুলো প্রতিবাদ, 1 নম্বর তুরস্ক কঠিন প্রতিবাদ করেছে, হাই কমিশনকে একেবারে ঘিরে রেখেছে, পরিষ্কার করে বলেছে রাষ্ট্রপ্রধান যারা তারা ক্ষমতা চাইবে, আর যারা আগুন লাগিয়েছে উচিত শাস্তি না দেওয়া পর্যন্ত সুইডেনকে ক্ষমা করা হবে না। কথা কন ঠিক নেবে ঠিক? গোটা মধ্যপ্রাচ্যে প্রতিবাদ করেছে। আমরা বাংলার মুসলমান চুপ করে বসে আছি। আমারও চাই আমার রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিবাদ হবে, শুধু না ওই সুইডেন ব্যবস্থা না নিয়ে বিশ্বের 180 কোটি মুসলমান জাগতে হবে। আমাদের কলিজে হাত দিয়েছে, আমাদের কলিজে আগুন লাগিয়েছে, কোনো ক্ষমা হবে না। প্রয়োজন যদি হয় কাফনে কেবল মাথায় দিয়ে নামতে হবে। রাজি আছো কারা কারা? তো হাত তুলে দেখা। কিয়ামতের মাঠে এই যে আয়াতটা দিলে একটা প্রেক্ষাপট তৈরি হবে। আল্লাহ নবী কথা যখন বলবেন একটা বিশেষ প্রেক্ষাপট তৈরি হবে, সেটা একটু শুনতে চাই। কি বলেন? মনোযোগ দিয়ে শুনবেন। তাফসীর বোঝার জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে, সবচেয়ে বড় কথা। সে দুনিয়া যখন ধ্বংস হবে, হাসর হবে, কিয়ামতের দিন আসবে, হাসরের মাঠে মানুষেরা উঠে দাঁড়াবে, সব মানুষ দাঁড়িয়ে যাবে, কোটি 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 মানুষ দাঁড়িয়ে যাবে। সব মানুষ কেমন হালাতে থাকবে? যারা 4 শ্রেণীর বিশেষ মানুষ, নবী, সিদ্দিকিন, শহীদ এবং সলিহিন, তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সংখ্যা খুবই কম হবে। আর বাকি মানুষেরা ছায়া পাবে না। তাদের মাথার উপর সূর্য হাজির হবে, মাথার উপর সূর্য হাজির হবে, কঠিন ফেটে যাবে, মাথার মগজগুলো ফুটি ফুটি জমিনে পড়বে, আর হাতে আগুনের হ্যান্ডক্যাপ পরানো থাকবে, কোমরে আগুনের দড়ি, পায়ে আগুনের ডান্ডা বেড়ি, পায়ের নিচে আগুনের জুতা পরানো। এই জমিনটা পুড়িয়ে পুড়িয়ে তামা হয়ে যাবে। বান্দাগুলো হাউমাউ করে কাঁদতে থাকবে। শুধু তাই না, আল্লাহ পাক সতর্ক করেছেন, শোনো, ওয়াংজিরহুম ইয়াউমাল আজিফাতি ইজিল কুলুবু লাদাল হানাজিরি কাজিমিন। ওই কঠিন দিনে সাবধান হও, যেই দিন তোমার মগজ শুধু পড়বে না, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে পুজ রক্ত ঝরঝর করে পড়বে। মানবতা গুসায়ের আগে ফেটে পড়বে, কিন্তু পায়ে ডান্ডা বেড়ে, হাতে হ্যান্ডক্যাপ, এমন কোন চারিপাশে বাধা, এক কদম ডানে বায়ের সামনে পিছনে আগানোর সুযোগ থাকবে না, পালানোর কোনো জায়গা থাকবে না। গুসায় পড়ে ক্রন্দন করতে থাকবে। আমার নবী বললেন, শোনো, সেই দিন আল্লাহ পাক তিনি কি করবেন? ওই মুহূর্তে তিনি আরশে আজিমে বসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু ইয়াতবিস সামাওয়াতি ওয়াল আরদ বিয়াদিহি ওয়া ইয়াকুলু আইনা মুলকুল আরদ আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাক জমিনটাকে, আকাশ জমিনটাকে কাগজের মতো ভাঁজ করে হাতের মুঠোয় নিয়ে, মুষ্টিবদ্ধ হাত নিয়ে তিনি জিজ্ঞেস করবেন, আইনা মুলকুল আরদ, ও জমিনের রাজা বাচ্চারা কোথায়? আইনা ফেরাউন, কারুন, হামান, ও আবু জাহেলের দল, ও মুদির দল, ও বুশ বেলিয়ারের দল, পুতিন লিপেংয়ের দল, ও দিদি বুবু নেতা নেত্রী যারা ছিলি, আজকে সামনে হাজির হও, আজকে সামনে হাজির হও। সেই স্বৈরাচারীরা, আইনাল জাব্বারুন, স্বৈরাচারীরা কোথায়? যাদের অত্যাচার, জুলুমে, নির্যাতন, নিষ্পেষণে মানুষের চোখের পানি আর রক্ত একাকার হয়েছে, জমিন কেঁপে কেঁপে উঠেছে, কারাগারগুলো চোখের পানিতে একাকার হয়ে গেছে, আল্লাহর কোনে পাখিগুলোকে বন্দী করে কষ্ট দিয়েছে, সেই জালেম স্বৈরাচাররা কোথায়? আল্লাহ ডাক দেবেন, সামনে হাজির হওয়ার জবাব দাও, একটা প্রশ্নের জবাব দাও, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, ক্ষমতা কার, পাওয়ার কার? এই প্রশ্নের জবাব দাও। আজ রাজত্ব কার, আজ পাওয়ার কার, ক্ষমতা কার? কেউ সামনে যাবে না। নেতা, রাজা, বাচ্চা দূরে যাক, নবীরাও সামনে যাইতে পারবে না। স্ব জায়গায় কাঁদবে, ইয়া নফসি ইয়া নফসি করি। বর্ণনায় পাওয়া যায় হযরত জিবরিল আমিন, জিবরিল আমিন তিনি আল্লাহর আরশের গোড়া ধরে কাঁদবেন।
আরশের গোলা ধরে কাঁদবে সাল্লিম ইয়া রব। জিব্রাইলের মতো ফেরেশতা আরশের গোড়ায় ধরে কাঁদবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। আর গর্জনে, আল্লাহর গর্জনটা এত গগন বিদারী গর্জন হবে, মানুষের কান মুখ সব তালা লেগে যাবে, স্তব্ধ হয়ে যাবে। তার গর্জনে সব কেঁপে কেঁপে উঠবে। ওই গর্জনটা লিমানিল মুলকুল ইয়াউম, ক্ষমতাকার রাজত্বকার জবাব দাও। ও বন্ধুরে বলুন তো, ক্ষমতা কার, রাজত্ব কার? এটা কি কিয়ামতের মাঠে নাই এখনো? এখন ক্ষমতা কার? হ্যাঁ, আর পাওয়ার ফলায় কারা? যা ইচ্ছা তাই করে কারা? কথা বলেন ঠিক না? আমার বন্ধুরি ওই দিন আমার নবী বিশ্ব নবী সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আর কেউ কথা বলবে না, একজন নবী বন্ধু হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আর কেউ হবে? এরকম নেতা কি দুনিয়া আর কেউ আছে? পৃথিবীতে আর কেউ আছে? তার ইন্তেকালের সময়ও তিনি তার উম্মতের চিন্তা করেছেন। আজরাইল যখন আসছে, কাজ শুরু করে অনুমতি চায়, অনুমতি পাবে, তবে তার আগে একটা কথা বলো, আমার উম্মতের কি হবে? আমি চলে যাব, আমার উম্মতকে কে দেখবে? জিব্রাইল আমার আগে জবাব দাও, তারপরে আমার জানটা নাও। আল্লাহু আকবার। মালাকুল মউত জিবরিল বলে, পৃথিবীর মানুষকে যখন জান নেওয়া হয়, বিবির চিন্তা করে, সন্তানের চিন্তা করে, ওদের কি হবে, ছোট ছোট বাচ্চাদের কি হবে, এই পোলাপানের কি হবে, ঠিক না বেঠিক? বিশ্ব নবী একবার মা ফাতিমার কথা জিজ্ঞেস বলে নাই, হাসান হোসেনের কি হবে বলে নাই, আয়েশার কি হবে বলে নাই, শুধু বললেন আমার উম্মতের জিম্মাদার কে হবে? সেই নবীকে আমরা চিনি? কথা বলেন না কেন? সে নবীকে চিনি না, সেই নবীকে আমরা মহব্বত করি না। শুধু মিলাদে জিলিপি খাওয়ার আগে একটু পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, গরম গরম জিলিপি খাও। কথা কন, এই সারা নবীর মহব্বতটা কোথায়? ও আমার ভাইরা, আমার কথা রাগ না করেন, স্পষ্ট করে বলে যাই, আমি দেখাই দেয় চোখে আঙ্গুল দিয়ে আপনার মহব্বত কোন জায়গায় নবীর, একটু দেখান, আমি দেখি। গত বছর যখন আমার নবীর নামে গালি হলো ভারতের দিল্লিতে মোদির মুখপাত্র, বিজেপির মুখপাত্র নূপুর শর্মা, জানা আছে না নাই? ওরা জানেন বাংলাদেশেও মিছিল করছি আমরা, করেন নাই? আপনারা করছেন? দক্ষিণ ভাগে মিছিল হয় নাই? বড়লাখা নবীর প্রেমে মিছিল হয় নাই? বড়লাখাবাসী ইসলামের পুনর্জাগরণের ছবি এখানে আছে। নবীর নামে গালি হওয়ার পরে তাম পৃথিবী মিছিল প্রতিবাদ করেছে। 57টা মুসলিম দেশ আনুষ্ঠানিকভাবে ভারতের হাই কমিশনকে ডেকে প্রতিবাদ করে হুঁশিয়ারি উচ্চারণ করেছে, সাবধান সাবধান ভারত, নবীর নামে কোনো কটু কথা বললে ক্ষমা নাই। বয়কটের ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু মুসলিম বিশ্বের একটি বড় মুসলিম দেশ কোনো কথা বলে নাই। রাজা বাচ্চা নেতারা প্রতিবাদও করে নাই। কোন দেশ? কোন দেশ? আমাদের গর্বের দেশ নাকি? আচ্ছা, এবার যদি প্রশ্ন করি ভাই, তাহলে আমার এই সমাজের দায়িত্বশীলরা, জাতের দায়িত্বশীলরা, দেশের, তারা কি নবীকে ভালোবাসেন না মোদিকে? আপনি যাদের ওদের অনুসরণকারী যারা, তারা কাকে ভালোবাসে? যে দরুদ, নবীর নামে দরুদ, নামাজ হয় না, নবীর ভালোবাসেন না, মোদির সাপোর্ট করেন, প্রতিবাদ করলেন না, কিছু বললেন না, বরং ইলিশ মাছ পাঠালেন। তাহলে আপনি কি নবীর প্রেমিক আছেন, নবীর উম্মত আছেন? জোরে কোন আছেন? কোথায় আপনার উম্মত? কেন নবীর মহব্বতে প্রতিবাদ হলো না? কেন নবীর দুশমনদের বিরুদ্ধে কথা বলতে পারলেন না? আবার বাড়ির রবিউল ছুটি দাও, ফ্রি টিকিট নিয়ে উমরা যেয়ে নবীর নামে সালাম দাও। হ্যাঁ, তামাশা, এগুলো তামাশা নাকি? বিশ্বনবীর অপমানে যদি নাকা দিত ওর মন,
মুসলিমরাও মুনাফিক তুই রসুলের দুশ্মন। সরে বলো ঠিক না বেঠিক? আমার নবীর অপমান করলে তোর হৃদয় কাঁপে নাই, প্রতিবাদ করতে পারো নাই। মনে রাখবে কিয়ামতের মাঠে ওই তুমি নবীর উম্মতে দাঁড়াতে পারবে না, ওই মোদিদের তলেই তোমাকে উঠতে হবে। জোরে বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যেই জাতির সঙ্গে মিশে থাকবে তাদের সাথে তোমার হাসর হবে, ঠিক না? আমরা পরিষ্কার করে বলেছি, এখনো বলবো, যদি আপনি নবীর উম্মত লাই মুনি হাতুম হাত্তা কুনা হাব্বালে বি ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে ওই রকম ইমানদার হতে পারবে না যে তার পিতা মাতা সন্তানাদি আত্মীয় স্বজন আপনজনের চেয়ে রসুলকে বেশি ভালো না পারবে, সেও নবীর উম্মত হতে পারবে না, ইমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক না? নবীর উম্মতরা আজকে দুনিয়ায় নবীর নামে গালি হয়, প্রতিবাদ নাই। আবার তোমরা দেখি নবীর উম্মত নয়, নবীর উম্মতের রাহবার আলেম থেকে ধরে ধরে কষ্ট দাও। জোরে বলেন ঠিক না বে ঠিক? ও প্রিয় হাজিরিন, আমাদেরকে আজ ইমানের সেই বলিষ্ঠতা নিয়ে জেগে উঠতে হবে। এই জমিন হবে নবীর ওয়ারিসদের জমিন। আমার নবীর নামে কেউ কটু কথা বললে ওর ক্ষমা হবে না, ঠিক না বে ঠিক? আমার নবীর নামে গালি দিলে ওর ক্ষমা হবে না। যদি কেউ গালি দেয় তার ওই জিহ্বা কেটে টুকটা টুকটা করে কুত্তার খাবার বানানো উচিত। কথা বলেন ঠিক না বে ঠিক? নবীর অপমান যারা করেছে ওদের সাজা হতে হবে, কোনো ক্ষমা নয়। নবীর দুশমনদের ক্ষমা হবে না, এই জমিনে রক্ষা পাবে না, পাবে না, পাবে না। আমার ভাইয়েরা, আমরা খুব আশা নিই মরণের পরে নবীর উম্মত বানায় কবরে ঢুকাই দিই, তাই না? কথা বলেন, কবর রাখার সময় কিভাবে রাখি? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি, আল্লাহর নামে রসুল্লাহ দলে রেখে গেলাম। দুনিয়া জীবন তুমি রসুল্লাহ দল যেন না, মানো না। আবার কবর রাখার সময় রসুলের দলে রাখো, রসুল নেবে? দুনিয়ায় তাই যে দল করি মরি যাও, সেই দলের নেতারা তোমার নেয় না? নেয়? ডিসেম্বরে দলাদলি করে ঢাকায় মানুষ মারা গেছিল না? কথা কন না কেন? কেরা করছেন নাকি আপনারা? মানুষ মারা গেল, এখন যে মারা গেল তাকে নিয়ে যদি জান ও এবং খালেদা জিয়া তোমার দল করতে দিয়ে মারা গেছে, তোমার বাড়ি রেখে গেল, গ্রহণ করবে? ও সরকারের নেতা নেত্রী, এই লোকটা তোমার দল করতে মারা গেল, রেখে গেলাম, নেবে কেউ? কবরে আপনি রসুলের কাছে রেখে আসছেন, রিসিভ করার নেতা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ নেই। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুল্লাহ দলে রেখে গেলাম। রসুল গ্রহণ করবেন কিভাবে? আপনি কিভাবে রসুলের দলে যাবেন একটাবার ভেবে দেখেন না দয়া করে? আমার ভাই বন্ধুরা, বিশ্বনবী রিসিভ করবেন, সেই আমল নিয়ে কবরে ঢুকতে হবে। সাদা কাপড়ে কাপড় নিয়ে নয়, হৃদয়টা সাদা করে, আমলটা সাদা করে যেতে হবে, ঠিক না বেঠিক? দুনিয়ায় বেঁচে থাকতে রসুলের দল করেন নাই, রসুলের সুন্নত চেনেন না, নামাজ নাই, কালাম নাই, বন্দিগি নাই, কিচ্ছু নাই, ওরা কোরআন নাই, নবীর বিরুদ্ধে পদচারণা। আজকে দেখেন আপনার দেশের চিত্রটা দেখেন না একটু, বইগুলো দেখেন, প্রাইমারি স্কুলে বই, ক্লাস 2 বই থেকে নবীর জীবনী বাদ দেওয়া হয়েছে। কতক্ষণ আমরা যারা উম্মত দাবি করি আমরাও রেহাই পাবো না। আমরা মুখ বুঝে বসে আছি, চুপ করে বসে আছি। প্রাইমারি স্কুলে ক্লাস 2 থেকে নবীর জীবনী বাদ দেওয়া হয়েছে, ক্লাস 3 থেকে আবু বকরের জীবনী বাদ, ক্লাস 4 থেকে ওমরের জীবনী বাদ, ক্লাস 5 নবীর বিদায় হজের ভাষণ কেটে বাদ দেওয়া হয়েছে। নবীর জীবনী নবীর ভাষণ বাদ দিল কেমনে? মুসলমান, আপনি যাদের ঘাড়ে, এই দেশ জাতির দায়িত্ব যাদের ঘাড়ে আছে, তারা কি করছে আপনার হিসাব নাই। আপনি ঘুম পড়ে আছেন, মনে মনে দরুদ শরীফ পড়তেছেন বাড়ি বসে বসে, নবীর নাম কেটে বাদ, নবীর জীবন কেটে বাদ, নবীর ভাষণ কেটে বাদ। আর আমরা বলছি চুপ, আল্লামা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর উম্মত হওয়া যাবে? জোরে বলেন, কথা বলেন যাবে? ও আমার প্রিয় ভাইরা, কোন কারণে নবীর জীবন বাদ গেল, কেটে বাদ দেওয়া হলো? জবাব চাই গোটা জাতি, কৈফিয়ত চাই এই মুসলিম পীর জনতা, দিতেই হবে। আমার নবীর জীবন বাদ দিয়া আমার সন্তান ভালো হতে পারবে না, জিন্দেগিতে সম্ভব নয়। কি শিক্ষা দিবেন আপনি? কি শিক্ষা দিচ্ছেন দেখেছেন? আমার কথাগুলো কি কষ্ট পাচ্ছেন নাকি?
অসুবিধা হচ্ছে? শোনেন না, বাস্তব কথা শোনেন। রসুল কিয়ামত বলে কেন বলবে এরা কোরআনকে বাদ রেখেছিল, ফেলে রেখেছিল, কেন বলবেন? আমার আমল দেখে তো বলবেন। ক্লাস 6-এ আনা হয়েছে লাল গরু নামের গল্প। সেখানে গরুকে মা ডাকা হয়েছে। গরু হইল মা। আপনি জন্ম নিলেন মায়ের পেট থেকে, আর গরু হবে মা? গরুকে জবাই করা অন্যায় পড়ানো হচ্ছে, গরুকে জবাই করা অন্যায় শেখানো হচ্ছে। ক্লাস 7-8-এ যান, লাল গল্প শরৎ বাবুর নিয়ে আসা হয়েছে, কালী পূজা শেখানো হচ্ছে সেখানে। 9-10-এ যান, বায়োলজিতে ডারউইনের বিবর্তনবাদ শেখানো হচ্ছে, মানুষ বান্দর থেকে তৈরি হয়েছে। বলুন আপনার আমার সন্তান ইমান হারা হবে না ইমান থাকবে? জোরে বলেন। এই লেখাপড়া শিখে ইমান ধ্বংস হবে, নাস্তিক হবে, বানর হবে। বানরের শিক্ষা নিলে বানরই হবে, ঠিক না ঠিক? ও আমার ভাই বন্ধুরা, আরো কলিজা ফেটে যায় আমি কতগুলো বলে যাই। দেখেন না, ওই বেবি শিশুশ্রেণী বইতে আমরা আগে শিখতাম ওতে ওযু করো, নাকি আতে আল্লাহ, এভাবে ছিল কি ছিল না? এখন ওতে অর্জুন। ওতে অর্জুন কে? ওদের দেবতা, দাদাদের দেবতা অর্জুন। অতে অর্জুন, আতে আরাধনা, রস্বতী ইস্কন। তার মানে কি? ও বন্ধুরা আমার, আমার সন্তান একটা মুসলমান থাকবে না, একটা ইমানদার থাকবে না, সব নাস্তিক বানাবে, দাদা বৌদের গোলাম বানাবে, ইস্কনের সদস্য বানাতে চায়। প্রিয় হাজিরিন, কলিজা ফেটে যায়। কোরআন কোথায়, এরা কোথায়? ইন্টারমিডিয়েট বই এবার পরীক্ষার প্রশ্ন হয়েছিল, বাংলা প্রথম পত্রের 11 নম্বর প্রশ্ন নেপাল আর গোপালের গল্প দেখেছেন? কোথার থেকে এলো শিক্ষা? নেপাল গোপাল দুই ভাই, এক জায়গায় ভিটি বাইরে দ্বন্দ্ব, এক ভাই বেশি দিল, আলীর এবার মুসলমান কিনলো। সে ওই কুরবানের দিন বাড়ি বানায় বাস করে, কুরবানের দিন গরু জবাই করে গোস্ত খায়। এই দৃশ্য দেখে আর এক ভাই যেটা ছিল গোপাল, ও এইটা ফেলে ভারতে পালাই যায়। এই আনা হয়েছে উদ্দীপক প্রশ্নের। এ কোন বিদ্যায় আছে, কোন লেখাপড়ায় আছে, কোন সাহিত্যে আছে, কার লেখা বই আছে? এই প্রশ্ন কারা করেছে? এই বই কারা সাজিয়েছে? এইভাবেই নেপাল আর গোপাল ওই দাদা বাবুদের চাটুকার, দাদা বাবুদের তাবেদার, মোদিদের তাবেদার, নাস্তিকদের তাবেদার, আমার শিক্ষা ব্যবস্থা বলে বসে আমার ইমান ধ্বংস করেছে, আমার ইসলাম নষ্ট করেছে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা পরিষ্কার বলতে চাই, এই জাতীয় দাদা বাবুদের নেতৃত্বে আমার দেশের শিক্ষা চলবে না। আমাদের শিক্ষা কোরআন থাকবে, রাসূলের জীবন থাকবে। এই শিক্ষা যদি বাতিল হবে, পরিত্যক্ত হবে, মানা হবে না। প্রিয় হাজিরিন, এই শেষ জামানায় মানুষের চরিত্র এত ধ্বংস হবে, নষ্ট হবে, এরকম করবে আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে তিনি বলে গেছেন। জামে তিরমিজি খুলুন, তিরমিজি শরীফের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা কানাত ফারাত উম্মতি খামসা আশরাতা খাসলাতান হাল্লা বিহাল বালা ফাকিলা মামা হুন্না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, শেষ জমানা যখন এরকম হবে, মানুষের ভিতরে 15টা খাসলত দেখা দেবে। নবীজি বলছে 15টা খাসলত, খারাপ অভ্যাস, বদ অভ্যাস, খারাপ কর্ম দেখা যাবে। তখন তোমরা পালা গজবের অপেক্ষা করো। ফাল ইরতাকিবু ইনদা সালিক রিহান হামারা সালজালা আও খাসপান আও মাসকান আও কাসপান আও আয়াতিন তাতাবি। তখন অগ্নি বাতাস, অগ্নি বৃষ্টি হবে, ভূমিধস হবে, ভূমিকম্প হবে, চেহারা বিকৃত হয়ে বান্দর জাত হবে। আল্লাহ নবী বলে গেছেন। আমার ভাই ও বন্ধুরা, প্রিয় হাজিরিন, আমার কথাগুলো নয়, আমি নবীর হাদিস থেকে কথাগুলো। কয়টা খাসলাত? 15টা। কয়টা? জোরে কেন কয়টা? 15টা খাসলাত আলোচনা করলে দেখা যাবে সব বর্তমান কালে আছে। আপনারা কি আমার কথা বুঝতে অসুবিধা হয়? কষ্ট পাচ্ছেন নাকি? রাগ করতেছেন? কিছু কিছু যুবকের মনে রাগ ওই কোনায়, এই কোনায় ডিস্টার্ব বেশি। হ্যাঁ, মানুষ যে বান্দরের তৈরি না, কিন্তু মানুষ যে বান্দর হয় তা তো বোঝা যায়, ঠিক না? কতক্ষণ মানুষ বান্দর হয়।
আমার বন্ধুরা, এই শিক্ষা লেখাপড়া শিখে তরুণটা নষ্ট হচ্ছে, সেই শিক্ষা নিতে বিশ্বনবী তাও বলে ওই 15টার ভিতরে একটা পয়েন্ট আছে। নবীজি বললেন 15টা খাসলাত, একটু বলে যাব নাকি মন খারাপ করেন? বিশ্বনবী বললেন শোনো, 15টি খাসলাত দেখা দেবে। সেই 15টা 1 নম্বর ইজা কানাল ফাইয়ু দোয়ালা ওয়াল আমাদু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা তাল্লিম লিগাইরি দ্বীন ওয়া তাররাজুল ইমরাতা ওয়াক্কা উম্মা বাররা সাদিকা ওয়াসফা আবা ওয়া যারাতিল আসওয়াদ বিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলা ফাসিকুহুম ওয়া কানা যাইবুল কওমি আরজালাহুম ওয়া কানা উকরিমার রাজুলু মুখাফাতুশ শাররিহি উত্তাখিজাতুল কায়নাতুল মাআজিব শরীবাতুল খুমুর আইনাল হারিব। আল্লাহ নবী বললেন 1 নম্বর ইজা কানাল ফাইয়ু দুমানা, 1 নম্বর হচ্ছে ত্রাণের মাল, ফায়ের মাল, এগুলোকে নিজের সম্পদ মনে করে লুটি পুটি খাবে। আছে না নাই? করোনায় ত্রাণ আসলো, তেলের টপ খাটের ভিতরে গেল, যায় নাই? কতক্ষণ ত্রাণ চোর আছে না নাই? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বল আমানাতু মাগনামা, আমানাতের টাকা পয়সা, রাষ্ট্রীয় সম্পদের টাকা পয়সা গুলা, এগুলোকে মনে করবে গনিমাত, খাবে আর খাবে। পুকুর চুরি হবে, লুটতরাজ হবে, প্রমাণ নেবেন। ওই যে ওয়াসার এমডি পানি সাপ্লাই দেয়, সেই এমডি 14টা বাড়ি আমেরিকায়। কয়টা বাড়ি? এই টাকা কার? এই দেশের সম্পদ, ঠিক না বেঠিক? তাহলে একজন পানি সাপ্লাই দিয়ে সে যদি 14টা বাড়ি আমেরিকায় বাড়ায়, তাহলে আর যিনি সাপ্লাই যারা দেয় দামি দামি বড় বড় নেতা, কথা ওদের বাড়ি কটা? রাগ করছেন? পুকুর চুরি, আমানতের টাকা খেয়ানত, লুটপাট, রাজস্ব লুটপাট, রিজার্ভ খালি, বললে আবার বিপদ। চুরি করি দেশ ক্ষয় করে দেয়, বলা যাবে না। চুরি কি চুরি? টাকা চুরি, পয়সা চুরি, লুটপাট করতে করতে খোয়া বালু, ইট চুরি, প্রজেক্ট চুরি, মেগা কমিটি চুরি, এমনকি রাতের বেলা আপনার আমানত, ভোট আমানত, তাও রাতের বেলায় চুরি ডাকাতি। কথা বলেন ঠিক না বে ঠিক? ও বন্ধুরা, তাহলে বাকি থাকলো কি? কোন চুরি বাকি আছে নাকি আর? 2 নম্বর আমানত পুকুর চুরি, 3 নম্বর যাকাতে মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। 4 নম্বর ওয়াতুল্লামালি গায়রি দ্বীন, দিন বিরোধী শিক্ষা চালু করবে। কথা বলেন, দিন বিরোধী শিক্ষা আছে না নাই? একটু আগে ব্যাখ্যা দিলাম দিন বিরোধী শিক্ষা, এমনকি ডারউইনি বিবর্তনবাদ চালু করেছে, ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা শোনেন, এইবার নবী বলেন রাজুলু ইমরাতা, শেষ জামানায় পুরুষেরা বিবিদের গোলাম হবে, নারীদের আনুগত্য করে চলবে। সিলেটে মনে হয় এটা হয় না? আরে বিবিরা সব মাতব্বা, আর পুরুষেরা হলো হেল্পার, ঠিক না? ওরা হলো রাজমিস্ত্রি, আমরা জুগাড়ি, ওরা রাজা, ওরা সরকার, আমরা প্রজা, ঠিক না বে ঠিক? ওরা মাথার মণি। আমার নবী বললেন এই জমানায় এটা হচ্ছে, উম্মা, সন্তান মায়ের অবাধ্য হবে আর বাবারে ধরে পিঠাবে। এই গেল 7টা। 8 নম্বর বাররা সাদিকা, বন্ধু বান্ধবী নিয়ে ঘুরি ঘুরি আনন্দ ফুর্তি করে বেড়াবে। হ্যালো বটতলায় চলো, আছে না নাই? আল্লাহ নবী বললেন এই অবস্থা হবে। এরপরে 9 নম্বর বল, শোনো, ওই জামানায় তোমাদের এই সমাজ অবস্থা কি হবে শোনো না বন্ধুরে। ও সাদাল কাবিলা ফাসিকুহুম, সমাজ সম্প্রদায় গ্রামের নেতৃত্ব দেবে যারা ফাসেক, তারা ফাসেক। কারা? ফাসেক কারা? নামাজে কালাম নেই, নামে মুসলমান, কর্মে ইহুদি খ্রিস্টান, কোরআন নেই, ইসলাম নেই, দিন নেই, কিচ্ছু নেই, আকাম কুকাম করে বেড়ায়, জুলুম করে বেড়ায়, দালালি বাটপারি করে বেড়ায়, তারা হয় গ্রামের নেতা। আমার এলাকার কথা বলছি, সিলেটের লোক জানি ভালো, সিলেটের সমস্যা নেই, বড় লোকের সমস্যা নেই, ফাসেক লোক,
আরাই হবে সমাজের লিডার, ঠিক না বে ঠিক? আমি বলি নাই ভাইরা, বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি তোমার কষ্ট লাগে মদিনায় যে জিজ্ঞেস করো নবী এরকম কথা বলি আসলি কেন? আমার কথা না, কার কথা? নবীর কথা। অসাদাল কাবিলা ফাসিকুহুম, নবীজি বললেন। এরপর বকা সাইবুল কওমি আরজালাহুম, আর রাষ্ট্রের নেতা হবে সমাজের নিম্ন শ্রেণীর লোক। রাষ্ট্র চালাবে নিচু শ্রেণীর লোক, নিম্ন বর্ণের লোক। মিলাই দেখবেন দুনিয়া কোথায়। আহারে, আমার নবী যে বলেছেন, আগে দেখতাম যার জমি নাই, ভিটা নাই, খাওয়া নাই, কামলা দিয়ে খায়, সে এখন কোটি কোটি টাকার মালিক। আমার বন্ধুরা, বিশ্বনবীর পরে বললেন, এর পরের পয়েন্টে বললেন, শোনো, ওয়াজারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হই হট্টগোল শোরগোল হবে, মসজিদের শোরগোল হবে, চিল্লা চিল্লি করবি, পদনি মারামারি করবি। আপনার দিকে হয়তো নাই এগুলা, অন্যদিকে আছে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, হজরে মারামারি জ্ঞান দেওয়া, সুদ করলো, ঘুষ করলো, অবৈধ ইনকাম করেছে, মসজিদ মোটা মোটা দান করে, বড় বড় পোস্ট দখল করে। যত এক অবৈধ ইনকাম, তারা এখন নেতা। হয়তো এদিকে নেই, প্রচুর পরিমাণে সুদখোর, ঘুষখোরের টাকা, দালালির টাকায় চলতেছে অনেক কিছুই। মসজিদ আল্লাহর ঘর, এই করে অবৈধ ইনকাম, চোর, হারাম করে টাকা দান নেওয়াও জায়েজ না। সভাপতি সেক্রেটারি মানো তো যাবেই না, ওদের দান নেওয়া যাবে না। ওদের দান নেওয়াও যদি সুদখোরের টাকা হয়, মসজিদে ব্যবহার করা যায় না। সুদখোরের টাকা খুব বেশি হলে টয়লেটে লাগানো যায়। কোথায়? সুদখোরের টাকা টয়লেটে লাগাবেন, মসজিদে না। হারাম করার টাকা দিয়ে মার্বেল টাইলস বানাবেন, নামাজ হবে না, সিজদা কবুল হবে না। এই মাটি দিয়ে সিজদা দেন, কবুল হবে? ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, আজকাল ওই জাতীয় লোক মসজিদ কমিটির মাতব্বার যে ওর ঢুকি, ও মুয়াজ্জিন সাহেব, এখানে ময়লা খায় না। গরম কি? ও ইমাম সাহেব, দেরি করে আসলেন কেন 5 মিনিট? উনি সপ্তাহে একদিন হাজিরা দেয় জমায়, ইমামে 5 মিনিট দেরি হইল কেন? কই ফেলছে? কথা বলেন, কোন জমানা আইছি রে বা? ও বন্ধুরা আমার, কঠিন অবস্থার মুখোমুখি এই মসজিদগুলি কেমনে নামাজ হবে? হাদিস পড়েছে, রাসূল বলেছে যে হাদিসটার মধ্যে, মাসাজিদুম আমিরা ওয়া খারাবমাল হুদা, মসজিদ হবে চাকচিকময়, মার্বেল, পাথর, টাইলস, এসি, হিদায়াত হবে জিরো। কারণ কি? শুধু ওই সুদখোর, ঘুষখোর, লম্পট নেতা, জুলুমকারী, গুন্ডা, পান্ডারা শুধু নেতা হবে না, ওই মসজিদের আলেমরা, ইমামরা হবে নিকৃষ্ট। উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, রাসূলুল্লাহ বললেন আলেমরাও হবে নিকৃষ্ট। এই জন্য তো নিকৃষ্ট কেন হবে? যেই মসজিদে ওই রকম নাপাক লোক, ফাসিক লোকের আনুগত্য করে ইমামতি করতে হয়, কিসের ইমামতি? ওটা তো গোলামতি, ঠিক না বে ঠিক? যেখানে হক কথা বলা যায়, কিসের ইমামতি? কোথায় আছে ইমামের? বাংলাদেশের ইমামদের ডাটা নেন, শতকরা 80% ইমামরা হক কথা বলতে জানে না, বাতিলের চাটুকার। কথা বলেন না কেন? বাতিলের চাটুকার, হক কথা বলে না, ইমামতি চলে যাবে। কয় টাকার ইমামতি দিবি? রিজিক নিয়ে মানে খাওয়া হবে না। পৃথিবীতে কোন নবী এইরকম ইমামতির চাকরি করেন নাই, একজন নবী ইমামতির চাকরি করেন নাই। কোরআন খুলুন, হাদিস খুলুন, একজন নবীও ইমামতির চাকরি করেন নাই। ও আমার ভাই বন্ধুরা, আমার কথা মাইন্ড করছেন না তো? আলেম সমাজ জাগতে হবে। বাংলার জমিনে এই কঠিন দুর্দশা থাকার কথা না, আলেমরা যদি সোজা হতো, আলেমরা সাই ধরে, আলেমরা একমতে, এক পথে, এক জায়গায় আসলে আমার বাংলার জমিনের সংবিধানে বিসমিল্লাহ কারার সাহস কারো ছিল না, কারো ছিল না।
ঠিক না বে ঠিক? এই আলেমদের জন্য আজকে দশা। বিসমিল্লাহ কেটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহিবুল্লাহ মুসলিম হলের নাম থেকে মুসলিম কেটেছে, হাজী মোহাম্মদ মসজিদের নাম থেকে মোহাম্মদ শব্দ কেটেছে, আমার নবীর নাম কেটেছে, ইউনিভার্সিটি মনোগ্রাম থেকে ইকরা কেটে বাদ দিয়েছে। আজকে বই থেকে নবীর জীবনী বাদ, বিদাতের ভাষণ বাদ, দাঁড়িয়ে বান্দরের শিক্ষা দেওয়া হচ্ছে। এখনো হুঁশ হয় না আলেমদের, এখনো হুঁশ নাই ইমামদের। ইমামতি করছে, নামাজ পড়ছে, জাম্বেল কামেল মুড়ি দিয়ে খেয়ে দিয়ে শেষ। কেন? বন্ধুরা আমার, প্রিয় হাজিরিন, আমি স্পষ্ট ভাষায় কথাগুলো বলে থাকি, বলছি আমরা ডাক দিয়েছি গত বছরে এই বিবর্তনবাদ শিক্ষার উপরে। আমি সেমিনার ডেকেছিলাম জাতীয় প্রেস ক্লাবে। এনায়েতুল্লাহ আব্বাসী ভাই সাহেব অতিথি ছিলেন, আমি ছিলাম সভাপতি। আমার আয়োজন ছিল জাতীয় মুফাসসির পরিষদের আয়োজনে। এই শিক্ষানীতি বাতিলের দাবিতে আমি আলেমদেরকে ডেকে আনতে পারি নাই। যারা বড় বড় বক্তা লেকচার দিয়ে বেড়ায়, দিন রাতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বেড়ায়, ওদেরকে ডাকলে আসে নাই। গোটা জাতিকে বান্দর শিক্ষা দেয়, ওটা বাতিল করার জন্য ডাক দিলাম, আসে না। যে যার দল, তরিকা, খানদান, খানকা, দরবার নিয়ে পড়ে আছে। কেন? সব দরবার ভেঙে দাও, সব দল বাদ দিয়া মুসলমান এক কাতারে আসতে হবে, আলেমদের এক কাতারে আসতে হবে, এক কোরআন, এক ইসলাম, এক নবী, এক কালেমায় আসতে হবে। ঠিক না ঠিক? কথা বলেন। দলাদলি, পাটাপাটি, খানকা, দরবার, পীর, সুন্নি, আলিয়া, কওমি ভেদাভেদ বন্ধ করে ঢাকার রাজপথে আলেমরা 4 লক্ষ ইমাম যদি এক জায়গায় হয়, এক জায়গায় হবে, এক কথা বলবে, বাংলার জমিনে কোরআন থাকবে, আমার নবীর জীবন থাকবে, নাস্তিকদের ঠাঁই হবে না, হবে না, হবে না। আমার ভাই বন্ধুরা, ওয়াজ নসিহত বহুত শুনছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন পড়েন, পর্দা মানেন, ব্যাস দাড়ি টুপি রাখেন, এই সুন্নত আমল করেন, ওয়াজ বহুত শুনেছেন, শুনেছেন না? এটার খুঁটি 5টা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত থাকলে সব ঠিক। বন্ধুরা আমার, এই ওয়াজ নসিহত শুনে আমল করতেছেন, আর আপনার আমার ইমান আমল কেটি সেটি কোরআন কেটি থেকে বাদ দিচ্ছে নাস্তিকরা। চুপ করে বসিয়েছেন না? কে বলেছে আপনি জান্নাতে যাবেন? কোথায় পেয়েছেন? কোথায় পেলেন? আপনি চোখ খুলে দেখেন না কি হচ্ছে, একটু দেখেন। নবীজি বলে গেলে হাদিসে 15টা খাসলাতের পরের নম্বর কি বলেছেন দেখেছেন? উত্তেকিজাতুল কায়নাত ওয়াল মাআজিব। নর্তকী, নায়িকা, গায়িকা ওদেরকে গ্রহণ করবে মাথার মণি হিসাবে। হয়নি? জোরে বলেন, হয় নাই? আরে গায়িকা সারা জিন্দিগি পালা গান, যাত্রা গান, পুতুল নাচ করি বেড়ালো, মাজার ভুলাই, কোমর দোলাই, গান গিয়ে মানুষকে নষ্ট করলো, সে বুকটা ফাইটা যায়, কলজা ফাইটা যায়, সে নেতা হইয়া যায়, কোনো খবর নাই। ঠিক কিনা কর? ভুল বলছি আমি? কি করি এই জাতীয় 4.5 5.5 পাস, এই জাতীয় লোক নেত্রী হয় কিভাবে? এরা আইন তৈরি করবে, কি যোগ্যতা আছে? গান গিয়ে সংসদে গান গায়, কথা বোঝা গেছে, গান গায়, কলিজা ফেটে যায় রে ভাই। কোন দোষী আছি মুসলমান? লজ্জা আমাদের কবে হবে আমি জানি না। এরপরে দেখেন নায়িকা, ড্যান্সিং কার্ড, আকামের হোতা, নাইট ক্লাবের 12টা 12:30 ধরা খেলো আকাম খুঁজে, জানেন না? কি নাম? এই তো ভালোই জানেন। বন্ধুরা আমার, জেলে গেল, কদিন পরে মুক্তি নিয়ে জামিন নিয়ে ফুলের মালা গলায় দিচ্ছে। আরে বাবা রে বন্ধুরা, আসেন কোথায়? নোংরামির তো শেষ থাকে। এরপরে তার কদিন পরে দেখলাম কি ব্যাপার, এদিকে উঁচু হয়ে গেছে, পরির ফেটে জেন গেছে, পরির ফেটে জেন চলে গেছে। কি ঘটনা? এখন সাংবাদিকরা ক্যামেরা ঘুরে বেড়াচ্ছে, কে দিল, এ কাম কে করল, এই গিফট কে দিল, খুঁজি বেড়ায়। ঠিক না? খুঁজছে না? কত নোংরামি এদেশে, ভেবে দেখেন না। নোংরামি, অসভ্যতা, বর্বরতা, অশ্লীলতা, বেহায়াপনা চরম শিখরে।
অন্যায়ভাবে বিনা স্বামীতে পেটে বাচ্চারি ঘুরি বেড়ায়, সাংবাদিক রিপোর্ট করে, রেডিও টেলিভিশন রিপোর্ট হয়, ওর কোনো দোষ নাই। কিন্তু হুজুর বউ নিয়ে রিসোর্টে গেছে, বলছে কি কাবিন নামা কই, ঠিক না বে ঠিক? হুজুর বউ নিয়ে রিসোর্টে গেছে, কাবিন নামা চায়, আর ও বিনা বরে পেটে বাচ্চা, ওর কোনো অসুবিধা নেই। হায় রে কপাল পড়া মুসলমানের দেশ, ৯২ মুসলমানের দেশ, হাজার হাজার অলিয়া উলিয়া শাহজালালের দেশ। শামাক দুমিতে শাহজালাল বাঁচি থাকলে সব পিটাই সোজা করত। জোরে বলেন না, ঠিক না বে ঠিক? শাহজালাল তরবারি একটাও খোলা করতো না। ও ভাই বন্ধুরা আমার, আজ আমরা কোথায় আছি তাহলে? এই জাতীয় নোংরামি অসভ্যতা দিয়ে গোটা জাতির চরিত্র জিন্দিগি ধ্বংস করছে। আমি ওয়াজ করি কি ঠেকাবো? আমরা হুজুরে ওয়াজ করি ঠেকানো যায়? জোরে বলেন না কেন? ওয়াজের দ্বারাই আকাম কুকাম বন্ধ হয় না, ওয়াজের দ্বারা হয় না। আল্লাহ আইন দিয়েছেন, এই আইন ঠিক না ঠিক? রাসূলুল্লাহ বলেছেন পরের পয়েন্ট, শরীবাতিল খুমুর, মদ গাঁজা সেই যাবে। সেদিন এক নেতা চেয়ারম্যান বলতেছে, সেমিনারির পোলাপান পর্যন্ত নেশা করতেছে, হুজুর ফেন্সির ইয়াবা খাচ্ছে, একটু এই ব্যাপারে কথা বলবেন, নেশাখোর যুবকদের একটু নসিহত করবেন। সেই নেতা বলছে যে ভাষায় এরাম করে, আমি ভাবলাম কয় বোতল ওজে খাইছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলুন এই জাতিকে আপনি বাঁচাবেন না? আপনার দায়িত্ব নাই? ইমামরা আলেমরা দায়িত্ব নাই? সমাজের দায়িত্বশীল দায়িত্ব নাই? মদ গাঁজায় ছেয়ে গেল, গোটা জাতি ধ্বংস হলো, মা বোনদের ইজ্জত পথে ঘাটে লুটুপুটি খায়, ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছে, আর আমরা তাবিজ তদবির নিয়ে পড়ে থাকবো? ও মুসলমান, আজ এই জমিনে আপনার আমাকে কোরআনুল কারীমের হক কথা নিয়ে সামনে আসতে হবে কি হবে না? জোরে বলেন। যারা চুপ থাকবেন তারা আসামি হবেন, রিহাই পাবেন না। এই জামানায় নীরব থাকার সুযোগ নেই। কোন ব্যক্তি মসজিদ বানায়া, মাদ্রাসা বানায়া, এতিমখানা বানায়া আল্লাহ বিল্লাহ করবে, তাসবিহ চাপবে, জান্নাতে যাইতে পারবে না। যদি সমাজ পরিবর্তনের প্রতিবাদ না করে, জিহাদের ময়দানে না আসে, জান্নাতে যাইতে পারবে না, পারবে না, পারবে না। গজব হবে, গজব। গজব যখন হবে কেউ রিহাই পাবেন না, কেউ রিহাই পাবে না। শুধু রিহাই পাবে কারা? কোরআন শুনুন না। ওই যে বলছিলাম না, মানুষ থেকে বান্দর হয়েছে, বান্দর থেকে মানুষ হয়নি। বান্দর হয়েছে কোথা থেকে? মানুষ থেকে বান্দর হয়েছে। আল্লাহ বলেন, শুনুন বন্ধুরা আল্লাহর কথা, আমার আল্লাহর কালাম কোরআন বাস্তবমুখী। এই 1450 বছর পরে শেষ জমানায় মানুষটা বলবে বান্দর জাত ছিলাম আমরা। আসলে যারা বলে ওরাই বান্দরের জাত, ওরাই হনুমানের জাত, ঠিক না ঠিক? দেখেন কোরআন কি বলে। আমার আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহ বলতেছেন, শোনো, একটা জাতির কথা শোনো, ওরা আমার বিধান অমান্য করলো। আমি বলেছিলাম শনিবারে মাছ ধরা যাবে না, যেই মাছগুলো ক্যানেলে এসে আল্লাহর জিকির করে, কোরআন আল্লাহর কালাম শোনে, এই মাছগুলো ধরা যাবে না, খাওয়া যাবে না। কিন্তু ওরা অন্যায় কর্মকারী না পাক অসভ্য লোকেরা সেই মাছ ধরে ধরে খাওয়া শুরু করেছে। ওই সমাজের কতিপয় যুবকেরা তারা প্রতিবাদে নামলো, আল্লাহর বিধান লঙ্ঘন করে এই মাছ ধরা যাবে না। ওদের প্রতিবাদ কিছুই করতে পারে না, কারণ ওরা আবার তলায় তলায় নিজ দিয়া, পিছন দিয়া সমাজের শাসক বর্গদেরকে মাছ খাওয়াইয়া রাজি করাই ফেলছে। শাসকরা তো কিছু পাইলে খুশি, ওরা খায়া দেয়া শেষ। এখন মাছ ধরা বন্ধ করতে পারে না। যুবকরা মিছিল করে, মিটিং করে, কিন্তু বন্ধ করতে পারে না। আবার দেখেন ওদের সাথে, ওই দলের সাথে আবার একদল লোক জয়েন করলো। যারা জয়েন করলো মানে তারা সমাজের 3 ভাগ মানুষ হলো। একদলরা মাছ খায়, ধরে মাছ খায়, শাসক বর্গ সাপোর্ট দেয়। আর এক দল সামান্য হলো প্রতিবাদী যুবকের দল, মর্দে মুজাহিদের দল। আর এক শ্রেণীর মানুষ নীরব ছিল, নিরপেক্ষ ছিল।
ওরা বলতো কি মুরব্বী শ্রেণীর লোক, ওরা বলতো দেখো কোরআন বলছে সূরা আরাফের মধ্যে, ওয়া ইয ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তাইজুনা কওমা আল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা। ওরা বলতেছে কাদেরকে বলে, যারা মাছ ধরে খায় তাদের যে নিষেধ করে না, বরং যারা মুজাহিদ তাদেরকে নিষেধ করতে, তোমরা সব করতে যেই না, যে যা পারে করুক থাকে। যারা মুজাহিদ আল্লাহর বিধান সংরক্ষণের জন্য জিহাদ করে, মিছিল করে, এদেরকে এরা নিষেধ করে তোমরা চুপ থাকো। লিমা তাইজুনা কওমা, ওদেরকে উপদেশ দিয়ে কি লাভ, কেন দিচ্ছ? ওরা মাছ ধরি খাচ্ছে, খাক, পারলে আল্লাহ ওদের শাস্তি দেবে, তোমরা চুপ থাকো। একদম নিজের এরা নিরপেক্ষ, আবার মুজাহিদদেরকে নিরপেক্ষ করার ফন্দি। এই এক শ্রেণীর লোক সমাজে এখনো দেখবেন 3 শ্রেণীর লোক আছে না নাই? জোরে খান। আমি যখন বলবো শিক্ষা নীতি নাস্তিকের নীতি বাতিল করো, এক শ্রেণী মৌলবী বলে তোমার এত উটি পুটি লেগিস কেন, তুমি অস করতেছ, অস করো, ও দরকারটা কি? কথা কন না কেন? আছে না নাই? নিরপেক্ষ শয়তানের গোলাম, ঠিক না বেঠিক? যারা নিরপেক্ষ তারা শয়তানের চাটুকার, শয়তানের দালাল, শয়তানের মুরিদ। দলিল নেবেন সূরা নিসার 60 নম্বর আয়াত, দলিল সূরা নিসার কয় নম্বর? 60 নম্বর আয়াত, দলিল ওরা শয়তানের মুরিদ। বন্ধুরা আমার, আল্লাহর কোরআন বলছে আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ বলতে যারা আমার কোরআনকে বলে আমানু বিমা উনজিলা ইলাইকা, কোরআন ঈমান আনছে, মানুষের তৈরি আইন দিয়ে চলে, ওটায় তারা সন্তুষ্ট থাকে। ঠিক আছে, ওরা যা করছে করুক, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন এরা হলো ইউরিদু শাইতান, এরা শয়তানের মুরিদ। কার মুরিদ? এরা ইউরিদু শব্দ আল্লাহ দিয়েছে, আর ইউরিদাতান ওয়া মুরিদ। শয়তান ওদেরকে মুরিদ বানাইছে, যারা কোরআনকে ফেলে রেখেছে আর তাগুতের আইনের গোলামি করতেছি। আমেরিকার আইন, সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, যত ইজম আছে সবগুলো শয়তানের মতবাদ। আমার ভাইরা, এই জাতীয় নিরপেক্ষ লোক আছে না নাই? ওই জমানায় ছিল। ওই জমানায় কয় শ্রেণীর লোক হইল? 3 শ্রেণীর লোক। আমার আল্লাহ পাক বলতেছেন এবার যখন ইমানদারেরা ওই মাছ ধরা বন্ধ করতে পারে না, তারা রাতের আধারে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমরা দুর্বল, আমরা মিটিং মিছিল করেও প্রতিবাদ করেও মাছ ধরা বন্ধ করতে পারছি না। ওদের পক্ষে শাসকবর্গ আছে, ক্ষমতাসীনরা আছে, আর সাধারণ নাগরিকরা নীরব নিশ্চুপ থেকে মসজিদে তওবা তালিম করে, তসবিহ তাহলিল করে বসে বসে সুবহানাল্লাহ জপ। এখন আমরা করব কি? আল্লাহ তোমার পক্ষ থেকে ফয়সালা দাও, একটা গজব পাঠাও, দরকার হয় প্রয়োজনে গজব দাও। আল্লাহ বিধান অমান্য করে যখন অনাচার ছেয়ে যায়, জিনা ব্যভিচার মদ গাঁজা কাম কুকাম, আল্লাহর হুকুম অমান্য হয়, আল্লাহর গজব তখন আসে, নাজিল হয়। ঠিক না বেঠিক? ওরা দোয়া করে, কান্দে, রাতের বেলা দোয়া করে, আর দিনের বেলায় মিছিল করে, বাধা দিতে যায়, কিন্তু মার খায়, রক্ত ঝরে মার খায়। মধ্যে মুজাহিদদের জিহাদের কাজ করলে কি মার খেতে হয় কি হয় না? জোরে বলেন, মার খেতে হয় না? ও বন্ধুরে, কেমন মার দেখেন না। আমার নবীর হাত, নবীর সুমাইয়া মক্কায় মার খেলেন, নামাজের জন্য মার খান নাই। নামাজ তখন ফরজ হয় নাই, আজান চালু হয় নাই, রোজা ফরজ হয় নাই, হজ জাকাত ফরজ, পর্দা ফরজ হয় নাই। সুমাইয়া মার খেয়ে শহীদ হলো কোন কারণে? আর কোনো কারণ নাই। ইসলামের বিপ্লবী কণ্ঠে আওয়াজ তুললেই মার খেতে হয়, দিন কায়েমের কথা বললেই মার খেতে হয়। ঠিক না বেঠিক? যারা আল্লাহ জমিনে দিন কায়েমের কথা বলে তারা এবার খায়, তারা ফাঁসির মঞ্চে যায়। মিশরের সাইয়েদ কুতুবকে যখন ফাঁসির মঞ্চে নেয়, উনি কি বলেছিলেন? সাইয়েদ কুতুব মিশরের, এই 20 শতাব্দীর ঘটনা, তাকে যখন ফাঁসির মঞ্চে নেয় তখন জেলখানা মসজিদের ইমাম উনি আসলেন, হুজুর একটু তওবা পড়ে কালেমা পড়াই দিই। কেন, তুমি কে? আমি এই জেলখানা মসজিদের ইমাম। যখন কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন আমার দায়িত্ব হলো তাকে শেষবারের মতো কালেমা পড়ানো। ও, তুমি কালেমা পড়ো? আচ্ছা ইমাম, আমাকে চেনো?
জি, আপনি শাইখুল আজহার, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শায়েখ, কোরআনিক ডিপার্টমেন্টের চেয়ারম্যান তিনি, যার লক্ষ লক্ষ ছাত্র, বড় বড় মুফাসসির, বড় বড় পিএইচডি হোল্ডার, যার লেখা তাফসীর বিংশ শতাব্দীর সেরা তাফসীর, তাফসীর ফি জিলালিল কোরআন, সেই মিশরের সাইয়েদ কুতুবকে ওরা বলতেছে হুজুর কালেমা পড়ে। হুজুর বলছে তুমি চিনো? হ্যাঁ চিনি। আচ্ছা শোনো ইমাম, ও ইমাম, তুমি আমার কালেমা পড়াবে, তোমার ইমামতি ঠিক আছে, মসজিদে বেতন ভাতা দেয় সরকার, আমি এই কালেমা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছি, আমারে জেল দিলে ফাঁসি দেয়। ও ইমাম, প্রশ্নের উত্তর দাও, তোমার কালেমা তোমার রুটি রুজি দেয়, আর আমার কালেমা কেন আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যায়? কথা প্রশ্নটা বোঝেন, বিংশ শতাব্দীর সেরা প্রশ্ন। ইমাম, তোমার কালেমা তোমার রুটি রুজি দেয়, আমার কালেমা কেন ফাঁসি দেয়? আজকে আছে না নাই? জোরে বলেন। বর্তমান কালে দেখেন, যারা কোরআনের কায়েমে কাজ করি তাদেরকে হয় জেলখানায়, নইলে ফাঁসির মঞ্চে, নইলে দেশ ছাড়তে হয়, ঠিক না বেঠিক? আর যারা কোরআন বাদ দিয়া বাতিলের সাপোর্ট নিয়া চুপ করে, চুপটি করে, ঘাপটি মেরে মুনাফিকি করে, ইমামতি করে, তসবিহ তাহলিল করে বেড়ায়, তাদের কোনো সমস্যা নাই, তারা বুক ফুলে ঘুরে বেড়ায়। জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআনের কথা বলে মার খেতে হয়, জেলখানায় যেতে হয়, রিমান্ডে নিয়ে কোর্টের কাঁচা নখ কাটে, কাঁচা নখ প্লাস দিয়ে কেটেছে, চোখ তুলে নিয়েছি, হাত কেটে নিয়েছি, কত রকম ক্রস ফায়ার চলে গেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক কিনা? ও ভাই বন্ধুরে, এই জমিনে কোরআনুল কারীম যখন কাঁধে নেবেন মার খেতে হবে। আমার আল্লাহ যার পরে কোরআন নাযিল করেছেন সেই নবীও মার খেয়েছেন। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আনফালের আয়াত। আমার নবীর বিরুদ্ধে তিনটি চক্রান্ত হলো কয়টা? কথা বলে না কয়টা? লিউসবিতুকা গ্রেফতার, আও ইয়াকতুলু অথবা হত্যা করবে, আও ইখরিজুকা অথবা বহিষ্কার করবে। আজকেও নবীর প্রকৃত উম্মত আলেম দ্বীন হক্কানি আলেম সেই, নবীর প্রকৃত রাহাবার ওয়ারিস সেই, যাকে হক কথা বলার কারণে হয় জেল, নইলে বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, দেশ ছাড়তে হয়, অথবা ফাঁসির মঞ্চে যেতে হয়। কথা কোন ঠিক নেবে ঠিক? তাছাড়া আপনি কোনো মতেই বাতিলের সামনে দাঁড়াতে পারবেন না। কথা বলেন। তাই আমাদের সেই ঈমান চাই, ঠিক কি না? ওই যুবকেরা বলতেছিলাম আল্লাহ পাক যার গজব দেন, ওই যুবকেরা প্রতিবাদ করেছে, কারা বান্দর হলো। আল্লাহ বললেন ওদের দোয়া রাতের বেলা দোয়া, দিনের বেলা জিহাদ করে, ওদের দোয়া কবুল হলো। আল্লাহ ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, আমি এক রাতের বেলা অর্ডার করলাম তোরা বান্দর হইয়া যা। সবগুলো বান্দর হইয়া গেল। বান্দর কারা কারা হলো? যারা মাছ খাইলে ওরা শুধু বান্দর হয় নাই, যারা চুপ চুলে নীরব চুলে ফোঁতাবাজি করেছে ওরাও বান্দর হয়েছে। কোরআন বলতেছে আল্লাহ পাকের ওই গজব থেকে শুধুমাত্র 3 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী বাঁচলো। তারা কারা? কোরআন বলছে ফালাম্মা নাসু মা যুকিরু বিহি আনজাইনাল্লাযিনা ইয়ানহাউনা আনিস সু, আমি তাদেরকেই বাঁচাইলাম, পরিত্রাণ দিলাম, মুক্তি দিলাম। যারা অন্যায়ের প্রতিবাদ করেছিল, ইয়ানহাউনা আনিস সু, যারা খারাপ কাজের প্রতিবাদ করেছিল, যারা প্রতিবাদী মুজাহিদের দল, তাদেরকেই কেবল বাঁচাইলাম, বাদবাকি সব গজবে দিয়া বান্দর শুকুর বানায় দিলাম। কেউ বান্দর হলো, কেউ শুকুর হলো। কিতাবে পড়েছি জনগুলো বান্দর, বুড়োগুলো শুকুর হইছে। এখন বুঝুন, আমার আলোচনা হলো এখানে, যারা আল্লাহর বিধান লঙ্ঘন করে পাইকারি আকাম করে বেড়ায়, 15টা খাসলাত দেখে রসুল বলে বালা গজব আসবে, সেই গজব থেকে কারা বাঁচবে কারা বাঁচবে না। আজকের যারা অন্য অপকর্ম করে তারা তো গজবে পড়বেই, আর যার নীরব থেকে নিরপেক্ষ থেকে ওদের সাপোর্ট করেছে ওরাও গজবের শিকার হবে। শুধুমাত্র তারাই রেহাই পাবে আল্লাহর জমিনে অন্যায়ের প্রতিবাদ করে, আল্লাহর দিন কায়েমের জিহাদের ময়দানে দাঁড়াবে, মার খাবে, জেল খাটবে, কিন্তু আল্লাহর গজব থেকে ওরা
রেহাই পাবে। ঠিক না ঠিক? কিয়ামতের মাঠেও নবীজি মামলা করবেন, মামলা থেকে তারাই রেহাই পাবে যারা আল্লাহ জমিনে তিন কেমের অতন্ত্র প্রহরী। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আমি দেখতে চাই তোমরা কি মনে করি এমনিতেই জান্নাতে যাবে, অথচ যাচাই বাছাই করে দেখা হবে তোমাদের মধ্যে কারা জিহাদের ময়দানে কাজ করেছে। যারা জিহাদের ময়দানে কাজ করেছে তারাই কেবল জান্নাত পাবে, আর যাদের জীবনে জিহাদ নাই তাদের জন্য জান্নাত হবে না। যে হাদিস দুটো পড়েছিলাম মুআযিব জাবালের হাদিস, শেষ জমানায় আল্লাহ রাসূল বলছেন এই কোরআন নিয়ে মানুষ দুই ভাগ হবে। কোরআন নিয়ে মানুষ কয় ভাগ হবে? দুই ভাগ। এক ভাগ কোরআনকে গ্রহণ করবে, আর এক ভাগ কোরআনকে বর্জন করবে। রাসূল বলছেন যে তারা বলবে আন্নাল কিতাব ওয়া সুলতান লা ইয়াফতারিকান, ওরা বলবে কিতাব আলাদা, রাজত্ব রাজনীতি আলাদা। যারা রাজত্ব রাজনীতি থাকবে ওরা কোরআন বাদ দিয়ে দেবে, নিজেদের মন মতো রেশ চালাবে, আইন তৈরি করবে। তখন যারা ওদের অনুসরণ করবে তারা পথভ্রষ্ট হবে, আর যারা কোরআন নিয়ে বেঁচে থাকবে ওরাই কেবল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তবে মার খেতে হবে। রাসূল বলে করাত দিয়ে চিরি দুই খণ্ড করবে, তোমাকে শুলে চুরি হত্যা করবে, ফাঁসির মঞ্চে নেবে, আগুনের পুড়িয়ে মারবে, অথবা তোমাকে কঠিন ভাবে জীবন্ত মানুষের গায়ের চামড়া ছিলবে। এই কঠিন পরীক্ষাগুলো হবে। আবার ভাইরা, সব পরীক্ষা দিয়ে দুনিয়ার আদালতে কষ্ট পাওয়া ভালো, মামলা খাওয়া ভালো, আখিরাতে তো মামলা খাওয়া যাবে না। কথা কর না কেন? ঠিক না বেঠিক? রাজি আছেন আমার কথায়? আমরা কোরআনকে বুকে ধরবো, যে কোরআন আমার জীবনকে আলোকিত করবে, যে কোরআন আমাকে আখিরাতে মামলা থেকে বাঁচাবে, আমাকে জান্নাতে নিয়ে যাবে, সুপারিশ করবে। সেই কোরআন মতো জীবন গড়তে হলে সূরা ফুরকান হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। অন্যায় কাজগুলো পরিত্যাগ করতে হবে। মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেগুলো করতে বলেছেন সেগুলো করো, সত্য বলো, কোরআন পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা মানো, ইসলাম মানো, ন্যায় ইনসাফ কায়েম করো, ন্যায় বিচার কায়েম করার জন্য জান প্রাণ দিয়ে লড়াই করো, জিহাদের ময়দানে যাও। ঠিক না বেঠিক? আর হারাম পরিত্যাগ করো, যেগুলো হলো মিথ্যা, চুরি, ডাকাতি, চিন্তা, হেদা, মারামারি, কাটাকাটি, খুনখারাপি, রক্তপাত, জেনা, ব্যভিচার, অন্যায় কাজ তো বন্ধ করবে। আর এই কাজ যারা করে তাদের পক্ষেও থাকতে পারবে না। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে হক কথা বুঝার তৌফিক দান করুন। দর্শী ভাই, আমি তো নবীর সাহাবী বেলালের সঙ্গে জান্নাতে যেতে চাই। হবে তো? না চাচা, হবে না তো? যেতে পারবা না কেন? 35 বছর মুয়াজ্জিনি করতে যেয়ে আমি জীবনে শ্বশুর বাড়ি আর যাইনি, মেয়ের বাড়ি, বিয়ের বাড়ি, আত্মীয়ের বাড়ি কোনোদিন আর যাই না। মসজিদে পড়ে থাকি বাবা, 24 ঘন্টা পড়ে থাকি, ঝাড়ু দেই, পরিষ্কার করি, আজান দেই, সারাক্ষণ মসজিদে। আমি তাও বেলালের সঙ্গে জান্নাতে যেতে পারবো না? হবে না, এই জন্য হবে না। তোমার নবীর বিলাল মুয়াজ্জিন হয়েছে মদিনায় যাওয়ার পরে, হিজরত করার পরে। আর তার আগে মার খেয়ে খেয়ে শরীর ফেটে ফেটে রক্ত মক্কার সব ভালো করে মিশে গেছে। 13 বছর মার খেয়ে কি ওই দের পিঠ ফাটা বেলাল, রক্ত ঝরা বেলাল হিজরত করে মদিনায় যাওয়ার পরে মুয়াজ্জিন হলো। তুমি চাচা নিরপেক্ষ লোক, তুমি তো ইসলামী রাষ্ট্র চাও না, ইসলাম কায়েমের কাজ করো না, তুমি নিরপেক্ষ কও। বেলাল তো নিরপেক্ষ ছিল না, বিলাল ইসলামী আন্দোলনে মর্দে মুজাহিদ ছিল। ঠিক না বেঠিক? বিলাল ইসলামের বড় সৈনিক ছিল। তুমি দিন প্রতিষ্ঠার ইসলামী আন্দোলনের সৈনিক যদি না হও, কোন দিন বিলালের সাক্ষাৎ পাইবা না। ঠিক কিনা কর? আমার ইমাম রে, ইমাম তুমি কেমন ইমাম? তোমার নবী ছিলেন মদিনার মসজিদের ইমাম। ইসলামের মদিনা মসজিদ হলো প্রথম মসজিদ। ইমাম কে ছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মার খেলেন, রক্ত দিলেন, কাবার সামনে গলায় ফাঁসি পড়লেন, দাঁত মর শহীদ হলো। 27টা জিহাদের সেনাপতি। তুমি ইমাম, নিরপেক্ষ থেকে নবীর ইমামের কেমন দাবি করে ইমামতি? নবী কি ইমাম? তিনি 27টা জিহাদের সেনাপতি, রক্ত দেওয়া নবী, দাঁত আনা নবী, হিজরত করা নবী, দেশ ছাড়লেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। আর তুমি ইমাম, ইমামতি ছাড়তে পারলে না, বাতিলের গোলামি করো। কতক্ষণ
বাতিলের গোলামি করে ইমামতি করবা, কোন দিন নবীর ইমামতির অনুসারী হওয়া যাবে না। তাই বলি, আমার শ্রোতা ভাইদেরকে বলেছি, আমরা কোরআন বুকে নিয়ে বাঁচতে চাই। আজকের সমাজে ইমাম যারা, দায়িত্বশীল যারা, তাদেরকে কোরআনের রাজ কায়েমে কোরআনের কর্মী মুসল্লি তৈরি করতে হবে, সেই দায়িত্ব পালন করতে হবে। বসে থাকা নয়, চুপ থাকা নয়। যদি তার জন্য আমার কষ্ট হয়, কষ্ট করতে রাজি আছে না? কথা বলেন। ইমান সেই ইমান দরকার যে ইমান কাউকে ভয় পায় না, আল্লাহ ছাড়া কাউকে মাথা নত ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ভয় করে না, সেই ইমান চাই। ঠিক নেবে ঠিক? আমাকে দাও সেই ইমান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সেই ইমান আল্লাহ মেহেরবান, যে ইমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যে ইমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায়ে জীবনের গান, মূল্যে শহীদ বাসেলে গাজী এই তো জার্মান, মূল্যে শহীদ বাসেলে গাজী এই তো জার্মান। কে রাজি আছেন? যে কারা কারা দু হাত শেষ বেলা আল্লাহকে দেখায় আল্লাহ আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমরা বলে আমিন।